আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে বালাগা ফাসাহা এর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আপনাকে সকলে তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যদিও রুম ব্রেকআউটের জন্য আমি চেষ্টা করছিলাম, সেই কারণে কোনো প্রবলেম হলো কিনা আমি জানি না। তো আমরা সবাইকে শুনতে পাচ্ছেন না? জি সাহেব, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সিস্টাররা শুনতে পাচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ স্যার শোনা যাচ্ছে। তাহলে আমি সবাইকে মিউট করে রাখি আপাতত। তো যে কথা বলছিলাম যে বালাগা ফাসাহা এর এই যে সিলেবাসটা যেটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম, যে অ্যাকর্ডিং টু দিস সিলেবাস ইনশাআল্লাহ উই উইল স্টার্ট আওয়ার লেসন টুডে। এই সিলেবাস অনুসারেই আমাদের ধারাবাহিকভাবে আমরা যে সিলেবাসটা আপনাদেরকে দিয়েছিলাম সেই সিলেবাস অনুসারে ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের আলোচনা আমরা ইনশাআল্লাহ শুরু করব। এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো যে এই জায়গাটিতে আমরা অনেক আচ্ছা, আমরা কোথায় ক্লাসের জুম কোডকে আমরা পরিবর্তন করেছি নাকি? এটা তো কোড তো পরিবর্তন করা হয়নি। আচ্ছা, কেউ ঢুকতে পারছেন না এমন কি হচ্ছে কোথাও? আমি তো জানি না, আমাদের তো জুম পরিবর্তনের কোনো ইয়ে ছিল না। দেখি তো। না, আমরা তো জুম পরিবর্তন করিনি। এইটা আগে যেটা ছিল সেটাই মূলত আজকে আমাদের ইয়ে আর কি। তো যেটা বলছিলাম, যাই হোক, তা বলছিলাম যে আমরা যে যে সিলেবাস অনুসারে আমরা এগোনোর কথা, সেই সিলেবাস অনুসারেই আমরা এগোবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এটি স্টার্টস উইথ ইলমুল বায়ান। ইলমুল বায়ান মানে হলো আমাদের বর্ণনা আমরা কিভাবে করব, আমাদের বক্তব্যটা আমরা কিভাবে উপস্থাপন করব খুবই সুন্দরভাবে, সেটি মূলত ইলমুল বায়ানের মূল বক্তব্য। ইলমুল বায়ানে আমরা প্রথমত যেটা দিয়ে আলোচনা শুরু করি তা হলো যে তাশবিহ। তাশবিহ মানে হলো কোনো একটি উপমা উপস্থাপন করা, যেটা কিন্তু বলে সেমাইল এর বিষয়টি এখানে মৌলিকভাবে আমরা আলোচনা করব তাশবিহের মধ্যে। তাশবিহের তিনটি জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আরকানুত তাশবিহ। তাশবিহ তাশবিহ মানে হলো কি? তাশবিহ মানে হলো কোনো একটার সাথে আপনার অনুরূপ হিসেবে, তুলনা হিসেবে কোনোটাকে উল্লেখ করা, কোনো একটার সাথে কোনোটাকে সিমিলার হিসেবে উল্লেখ করা। যেমন খুবই সাহসী একজন ব্যক্তিকে আমরা বলি হুয়া কাল আসাদি, হুয়া দিস ম্যান ইজ লাইক এ লায়ন, হুয়া কাল আসাদি। অথবা খুব দানশীল ব্যক্তিকে আমরা বলি যে হাতেম তাই, অথবা হাজি মহসিন, হাজি মোহাম্মদ মহসিন। এইভাবে আমরা এইভাবে আমরা কোনো জিনিসটাকে আমরা সাধারণত তুলনা করে থাকি, একটির সাথে উপমা দিয়ে থাকি। এই যে উপমাটিকে মূলত এখানে বলা হয় তাশবিহ। আমরা সেটা আলোচনা করছি। এখানে মৌলিক তিনটি জিনিস আছে তাশবিহের মধ্যে। একটি হচ্ছে আরকানুত তাশবিহ, অর্থাৎ তাশবিহ এর স্তম্ভগুলো। দুই নম্বর হচ্ছে আকসামুত তাশবিহ, তাশবিহ এর প্রকারভেদ, এবং আগরাদুত তাশবিহ, অর্থাৎ তাশবিহ এর উদ্দেশ্য, কেন আমরা এই জাতীয় তাশবিহটা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে আরকানুত তাশবিহ, একটা হলো আকসামুত তাশবিহ, একটা হলো আগরাদুত তাশবিহ। এই তিনটি জিনিস মূলত তাশবিহ এর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে। তো আমরা এই তাশবিহের আলোচনায় মৌলিকভাবে এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব। তাশবিহের মধ্যে
কি কি থাকে। এর মধ্যে আমরা আবারও আপনাদেরকে বলে থাকি, পরিভাষাগুলো একটু আপনারা খেয়াল করবেন। আরকানুত তাশবিহ, আকসামুত তাশবিহ, আগরাদুত তাশবিহ। মূলত পরিভাষাটি হলো আত-তাশবিহ। এটি আপনারা অন্তত 5 বার বলতে থাকুন, আত-তাশবিহ, 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 আত-তাশবিহ। এটি 5 বার বলুন, আত-তাশবিহ, 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 আত-তাশবিহ এবং আত-তাশবিহ। এই 5 বার আপনারা বিষয়টা বলুন। তারপর আমরা তাশবিহের পরবর্তী যেটা আমরা বলছি, তাশবিহের এরপর হলো আরকানুত তাশবিহ, আকসামুত তাশবিহ এবং আগরাদুত তাশবিহ। এইগুলো আরকানুত তাশবিহ এখানে আসবে, আগরাদুত তাশবিহ এখানে আসবে এবং আসবে হলো এবং সেখানে অতঃপর আসবে হলো আগরাদুত তাশবিহ। যে আগরাদ মানে হলো গরজ। আমরা বলি না তার ওই কাজ করার জন্য কোনো গরজ নাই। গরজ মানে হলো উদ্দেশ্য। আগরাজুত তাসবিহ, তাসবিহ কেন আমরা দিচ্ছি, কোন উদ্দেশ্যে তাসবিহটা ব্যবহার করা হচ্ছে, সেটিও এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেটিও এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো এখানে ধীরে ধীরে আলোচনায় আমাদের স্থান পাবে। আমরা আপনাদেরকে উইথ উদাহরণ ফ্রম দি কোরআন অ্যান্ড দি সুন্নাহ অ্যান্ড আরবিক ল্যাঙ্গুয়েজ, সব জায়গা থেকে আমরা কিছু উদাহরণ নিয়ে বিষয়টাকে আপনাদের সামনে আজকে আমরা মানে উপস্থাপন করার আমরা চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং বিষয়টা যেহেতু একটু ট্রিকি, সেজন্য আপনারা খুব অ্যাটেন্টিভলি বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আমরা বারবার পড়বো, কোনো টেনশন নাই, অনেকবার আমরা প্রয়োজনে পড়বো, এটা যেন আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ। তো আমরা এবার আমাদের মূল লেকচার শিটটাতে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই, যে লেকচার শিটে আমরা এই বিষয়ক টোটাল আলোচনাটা উপস্থাপন করেছি। আপনারা যদি দেখে থাকেন, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমাদের লেকচার শিটটা কি দেখতে পাচ্ছেন? আমি একটু মাইকটা ইয়েটা অন করে দিই। লেকচার শিটটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, Yes, sir. জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। ভাই আলহামদুলিল্লাহ ওকে। তাহলে এখানে দেখুন, তাশবিহ মানে ইলমুল বায়ান এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তাশবিহ। বায়ান শব্দের অর্থ কি? বায়ান শব্দের অর্থ স্পষ্ট হওয়া, মনের ভাব প্রকাশের জন্য যে সুস্পষ্ট এবং সাবলীল কথাবার্তা ব্যক্ত করা হয় তাকেই বায়ান বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে হলো বর্ণনা, কিভাবে মানুষ তাদের কথাবার্তা এবং তাদের ভাবগুলো ব্যাখ্যা করবে, বর্ণনা করবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। এখন আমরা এখানে তাশবিহের মধ্যে যে বিষয়টি দেখি তা হলো যে স্পষ্ট করে আপনার মনের ভাবটি আপনি উল্লেখ করাটা, এটিকে বলা হয় বায়ান। ইলমুল বায়ানের মূল উদ্দেশ্য হচ্ছে, বায়ান ওই জ্ঞানকে বলা হয় যার সাহায্যে একটি বিষয়কে একাধিকভাবে প্রকাশ করার যোগ্যতা অর্জন করা যায়। এর এক একটি পদ্ধতি অন্যটির তুলনায় উদ্দিষ্ট অর্থ আদায় করার ক্ষেত্রে স্পষ্ট এবং উজ্জ্বলতর। অর্থাৎ আপনি যে বক্তব্যটি দিতে চান, সেই বক্তব্যটি দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের পদ্ধতি এটি প্রদান করবে। আপনাকে বিভিন্ন পদ্ধতি জানিয়ে দেবে, যে পদ্ধতির উপর ভিত্তি করে আপনি আপনার বক্তব্যটি বিভিন্ন স্টাইলে আপনি উপস্থাপন করতে পারবেন, এবং এক একটা স্টাইল অন্য স্টাইলের চেয়ে উত্তম, সুন্দর। এই পদ্ধতিগুলো 4টি, এবং ইলমুল বায়ানে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। একটা হলো তাশবিহ, একটা হলো কিনায়া, একটা হলো মাজাজ, একটা হলো ইস্তেআরা। শব্দগুলো একটু, টার্মগুলো একটু মুখস্থ করুন। তাশবিহ, কিনায়া, মাজাজ, ইস্তেআরা। তাশবিহ, কিনায়া, মাজাজ, ইস্তেআরা, এগুলো সবগুলোই কিন্তু মূল বক্তব্যটাকে সরাসরি উপস্থাপন না করে একটু ভিন্নভাবে উপস্থাপন করে। যেমন ধরুন, আপনি কোনো একজন ব্যক্তির ব্যাপারে বলতে পারেন, লোকটি খুবই সাহসী। আপনি তা নাকে না বলে আপনি বলতে পারেন, সে তো সিংহের মতো, বলে ফেললেন। এবার আপনি সরাসরি এভাবে না বলে আপনি কিনায়া, ইঙ্গিতে বলতে পারেন,
যুদ্ধের ময়দানে তার সাথে পারার মতো কেউ নেই। আপনি কিন্তু ওই একই কথা বলেন, প্রচন্ড সাহসী। সে কাউকে ভয় পায় না, সাহসী। সে, তাকে দেখলে শত্রুরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যায়। আপনি কিন্তু সাহসিকতার কথায় বিভিন্নভাবে আপনি বললেন। এই যে একটি বক্তব্যকে আপনি বিভিন্নভাবে উপস্থাপন করার যে যোগ্যতাটা অর্জন করছেন, এই যোগ্যতাটাকে বলা হয় ইলমুল বায়ান। এবং এই যোগ্যতা বিভিন্নভাবে উপস্থাপিত হয় এই বিষয়টি উপস্থাপিত হয়, সেই উপস্থাপনাই মূলত এখানে করা হয়েছে, তাই মূলত এখানে বলা হয়েছে। এই চারটি তাশবিহ, কিনায়া, মাজাজ এবং ইস্তেআরা, এই চারটি ভাবেই এই বিষয়টিকে বলা যায়। এই চারটি কি কি এগুলো নিয়ে বিস্তারিত, প্রত্যেকটার উপর আমাদের বিস্তারিত আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এই কথা বলবো। এখন দেখুন আলোচ্য বিষয়, তাহলে আমরা ইলমুল বায়ানে কি নিয়ে আলোচনা করি? এতটুকু আলোচনা কিন্তু ইলমুল বায়ান নিয়ে। ইলমুল বায়ানে আমরা আলোচনা করি শব্দমালা এবং শব্দমালা দিয়ে গঠিত বাক্যাবলী, যেখানে মনের অভিব্যক্তি স্পষ্ট এবং অস্পষ্টতার বিচার করা হয়। আপনি যে বক্তব্যটি দিয়েছেন এটা কতটা স্পষ্ট এবং কতটা অস্পষ্ট, ইলমুল বায়ানে মূলত সেটি আলোচনা করা হয়। আপনি তো বক্তব্য দিয়ে গেলেন, মানুষ কিছুই বুঝলো না, হলো কি? তাহলে স্পষ্ট করে বক্তব্য দেওয়ার যে যোগ্যতাটি, এই যোগ্যতাটাই মূলত হলো ইলমুত তাশবিহ এর কাজ। ইলমুত তাশবিহর লক্ষ্য উদ্দেশ্য কি? একটি বিষয়কে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করার যোগ্যতা অর্জন করা, এটা ইলমুল বায়ানের কাজ। ইলমুল বায়ান আমাদেরকে এই যোগ্যতাটি অর্জন করার সুযোগ দেয়। ওকে, আচ্ছা, কেউ বলছেন যে ঢুকতে পারছেন, আমি একটু সরি, তাদেরকে দেই। জি, এই শীটটা এখন আমরা দেইনি এখনো, ঠিকই বলেছেন, শীটটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা সেকেন্ড। এখানে যিনি ঢুকতে পারছেন, আমি শুধু একটা মেসেজ দিয়ে রাখি, যিনি ঢুকতে পারছেন না বলছেন। আমাদের আশরাফকে আজকে জয়েন করে নাই নাকি? ঢুকতে পারতেছে না কেন স্যার? আমি তো ঢুকাইতে ক্লাসই করতে পারতেছি না। না, ওই যে তারা পায় না আর কি, লিংক পায় না বলছে। কেন লিংক পায় না তাই তো বুঝি না। লিংক তো আমাদের দেয়া, লিংক তো আমাদের দেওয়া। হ্যাঁ সেইটাই তো। আচ্ছা, তারপরে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা আমরা বুঝলাম যে এটা লক্ষ্য উদ্দেশ্য কি। এই যে বালাগায়ের অন্যতম একটি পার্ট হচ্ছে, মানে ইলমুল বালাগা, যেটি ইলমুল বালাগায়ের ইলমুল বায়ান, এর অন্যতম প্রধান একটি আলোচ্য বিষয় হলো তাশবিহ। তাশবিহর অধ্যায়ে আমরা কি কি আলোচনা করব? তাশবিহ কাকে বলে, তাশবিহের আরকান গুলো কি কি, তাশবিহ কত প্রকার, আরকান আপনারা বলেন, আর আপনারা জানেন যে আরকান আহকাম। আরকান মানে রোকন, রোকনের বহুবচন হলো আরকান, মানে স্তম্ভ। রোকনের বহুবচন আরকান, এর মানে হলো রোকন বা স্তম্ভ, যদি আমরা বলি স্তম্ভ। ওকে, তাইলে তাশবিহের রোকন বা স্তম্ভগুলো কি কি, তাশবিহ এর আকসাম মানে প্রকারভেদ গুলো কি কি, এবং তরফাইন এর বিবেচনায় তাশবিহ, মানে তাশবিহ তরফাইন কি, এটা আমরা একটু পরে আলোচনা করছি। মানে দুইটা দিক আছে, এর বিবেচনায় তাশবিহ আরো 6 প্রকার হতে পারে। তাশবিহের অনেকগুলো প্রকার এখানে আমরা আলোচনা করব। সেখানে তরফাইন বিবেচনায় তাশবিহ 6 প্রকার, তাশবিহের আরো অতিরিক্ত কয়েক প্রকার আছে। তাশবিহের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এবং এই ব্যাপারে আমাদের কিছু অনুশীলনী আছে, সেই অনুশীলনীটা আমরা পড়ব। তাহলে প্রথমত হলো বেসিক্যালি তাশবিহ এর অর্থ কি, এবং তাশবিহ এর কি কি রোকন আছে, তাশবিহের কি কি আকসাম, অর্থাৎ এর কি কি প্রকারভেদ আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং উদাহরণ জানবো, আমরা বেশ কিছু উদাহরণ জানবো। তাহলে তাশবিহের মূল বক্তব্য আমরা বললাম যে এটা একটা আসলে ইসমাইল, অর্থাৎ অন্য কিছুর সাথে কোন একটা তুলনা তৈরি করা, এটাকে তাশবিহ বলা হয়। আমরা তাশবিহ শব্দটা কোত্থেকে পাই? দেখুন তো, শাব্বাহা ইউশাব্বিহু তাশবিহান মিন বাবি তাফঈল, যেটা আমরা ফ্যামিলি নাম্বার 2 তাশবিহটা মূলত ফ্যামিলি নাম্বার 2
এর একটি শব্দ। আমরা এখানে ব্র্যাকেটে বলে দেই যেটা হলো ফ্যামিলি নাম্বার 2। তাসবিহটা মূলত হলো ফ্যামিলি 2 এর অংশ, ফ্যামিলি 2। ওকে, তাসবিহটা তাহলে ফ্যামিলি 2। শাব্বাহা ইউশাব্বিহু, নাজ্জালা ইউনাজ্জিলু, ফাত্তাহা ইউফাত্তিহু। এই জায়গা থেকে এসে শাব্বাহা ইউশাব্বিহু, তিনি তাসবিহ উপমা প্রদান করলেন। তাহলে তাসবিহ মানে হলো উপমা, তাসবিহ মানে হলো উপমা প্রদান করলেন। আমরা তাসবিহ এর এই অর্থটি আমরা এখানে দেখতে পাই। এখন আমরা এরপরে আসি যে তাসবিহ এর মানে উপমা দেয়া, তুলনা করা, সাদৃশ্য প্রতিপাদন এবং টু লাইক এন্ড টু কম্পেয়ার, এরকম আমরা এটার অর্থ দেখতে পাই। পারিভাষিক অর্থে তাসবিহ হলো বিশেষ কোনো উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো গুণের ক্ষেত্রে একটি বস্তুকে আরেকটি বস্তুর সাথে তুলনা করা। খেয়াল করছেন যে কোনো একটি জিনিসকে বিশেষ কোনো উদ্দেশ্যে এবং বিশেষ কোনো গুণের কারণে তুলনা দেয়। যেমন এর আগে আমরা বললাম তিনি জিনের মতো মুখস্থ শক্তি রাখেন। তার মানে কি, মুখস্থ শক্তির তুলনা, মুখস্থ শক্তির ক্ষেত্রে তিনি এবং জিন এই দুটোর একটা কম্পেয়ার আমরা করলাম বিশেষ একটি উদ্দেশ্যে। কিসের? বিশেষ একটি গুণের ক্ষেত্রে। কি গুণ? বিশেষ উদ্দেশ্য কি? মুখস্থ করার শক্তি। বিশেষ গুণটা কি? তার রিটেনটিভ পাওয়ার। এই ক্ষেত্রে যেমন এর আগে আমরা বলেছি দানশীলতার ক্ষেত্রে আমরা হাতেম তাইয়ের সাথে তুলনা করলাম। হাতেম তাই বিখ্যাত আরবের একজন ব্যক্তি, যার তাই বংশের। হাতেম তাইয়ের মেয়ে পরবর্তীতে মুসলিম হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তার ছেলে মুসলিম হয়েছেন হাতেম তাইয়ের হাতে। এটি আমরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই হাতেম তাইয়ের। সেই হাতেম তাই তাকে দানশীলতার ক্ষেত্রে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়। আমাদের দেশে যেমন হাজী মোহাম্মদ মহসিনকে দেখানো হয়। এইটি হলো তাহলে দানশীলতা হলো এখানে উদ্দেশ্য অথবা গুণ। আমরা বলি এই লোক হাজী মোহাম্মদ মহসিনের মতো। এইভাবে আমরা সেখানে একটি তুলনা তৈরি করলাম। এই তুলনাটি জি আদি ইবনে হাতেম ঠিকই বলেছেন। আদি ইবনে হাতেম ইবনে তাই, আদি ইবনে হাতেম, যিনি প্রথমত খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন, এটা আপনারা জানেন। তো এখন আমরা তাসবিহের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখি। এই উদাহরণগুলো দিকে একটু আপনারা তাকান। যেমন ধরুন আমরা এখানে বলছি মুহাম্মাদুন কাল আসাদি ফি শাজাআতি। মুহাম্মদ কা মানে মতো, আল আসাদি সিংহের মতো, ফি শাজাআতি শাজা মানে হলো সাহস। তাহলে মুহাম্মদ সিংহের মতো সাহসী। সাহসিকতার ক্ষেত্রে মুহাম্মদ সিংহের মতো। অনুবাদ আমরা করছি মুহাম্মদ সিংহের মতো সাহসী। এখানে মুহাম্মদ নামক ব্যক্তির সাহসিকতার প্রশংসা করার জন্য আমরা সিংহের সাথে তাকে তুলনা দিলাম। যেমন সে যেন সিংহের মতো তুলনা দেওয়া হয়েছে, যেমন সে যেন সিংহের মতো সাহসী। এটা আমরা দেখতে পাচ্ছি। এই ব্যক্তি সিংহের মতো সাহসী, এটা তুলনা দেওয়ার জন্য তুলনা হয়েছে শুধুমাত্র সাহসিকতা এই গুণটির মাঝে। এই দুজনের মধ্যে যেই গুণের মিল আছে সেই গুণটি হলো সাহসিকতা, এবং এর মিলই আছে, অন্য কোনো মিল কিন্তু নাই এখানে। দুজন, একজন প্রাণী আর একজন মানুষ, একজন বনে জঙ্গলে থাকে আর একজন বনে জঙ্গলে থাকে না। ঠিক এইভাবে কিন্তু দুইজনের অন্যান্য সকল দিক থেকে ভিন্নতা আছে, কিন্তু সাহসিকতার গুণ এর দিক থেকে এই দুইজন একরকম, এবং এই জন্যে এটিকে বলা হয় তাসবিহ। অর্থাৎ আমরা একটির সাথে আরেকটাকে কি দিলাম? তুলনা করলাম, অথবা একটির সাথে আরেকটাকে আমরা উপমা হিসেবে প্রদান করলাম। কোরআনে এরকম অসংখ্য উপমা আছে। এই উপমা বাক্যকে, ভাষাকে খুবই সুন্দর এবং মাধুর্যমণ্ডিত করে। তাসবিহ এর রোকন, আরকানুত তাসবিহ, অর্থাৎ তাসবিহের মধ্যে অনেকগুলো রোকন আছে। অনেকগুলো তাসবিহের ক্ষেত্রে কি আছে? রোকন আছে। রোকন মানে স্তম্ভ। আমরা বলেছি তাসবিহের অনেকগুলো স্তম্ভ আছে। স্তম্ভগুলো কি কি? তাসবিহ শুদ্ধ হওয়ার জন্য 4টি উপাদান থাকা আবশ্যক। সেগুলোকে আরকানুত তাসবিহ বলা হয়। আপনারা কয়েকবার মুখস্থ করুন, আরকানুত তাসবিহ, আরকানুত তাসবিহ, আরকানুত তাসবিহ, আরকানুত তাসবিহ,
আরকানুত তাসবিহ, এটি আপনারা মুখস্থ করে ফেলুন। আরকানুত তাসবিহ, আরকানুত তাসবিহ। তার মানে হলো আমরা যদি এটাকে যদি আমরা যদি এটিকে যদি আমরা সঠিক শুদ্ধ একটি তাসবিহ করতে চাই, তাহলে সেখানে 4টি স্তম্ভ তাতে থাকতেই হবে, 4টি উপাদান তাকে থাকতেই হবে। প্রথম উপাদানটিকে বলা হয় আল মুশাব্বাহ তাসবিহ। আপনারা পড়ে এসেছেন আল মুতাশাবিহাত, আল মুশাব্বাহ, যাকে তাসবিহ করা হয়, যাকে তুলনা করা হয়। আল মুশাব্বাহ বিহি, যার সাথে তাসবিহ করা হয়। ওয়াজহু তাসবিহ, তাসবিহ করার কারণ, তাসবিহ করার মূল হেতু, উদ্দেশ্য বা কারণ। কেন তাসবিহ করছি, তাসবিহ করার মূল হেতু কি, মূল উদ্দেশ্য কি, মূল কারণ কি, কি কারণে আমরা তাসবিহ করছি। যেমন এর আগের উদাহরণ আমরা দেখেছি যে আমরা এখানে সাহসিকতাটা বলতে চাই, এটা হলো ওয়াজহু তাসবিহ। ওয়াজহুন মানে হলো কারণ, ওয়াজহুন মানে কি, কারণ। যদি ওয়াজহুন মানে হলো মুখ, কোরআনে আমরা জানি, কিন্তু এখানে ওয়াজহুন মানে হলো ভাষাগত দিক থেকে ওয়াজহুন মানে হলো কারণ। এরপর হলো আদাতুত তাসবিহ, মানে হলো তুলনা করার জন্য, তুলনা দেওয়ার জন্য যেই অব্যয়গুলো ব্যবহার করা হয়, তুলনা দেওয়ার জন্য যে সকল অব্যয়গুলো তুলনা দেওয়ার জন্য ব্যবহৃত অব্যয়, আমরা তাহলে বলি তুলনা দেওয়ার জন্য ব্যবহৃত অব্যয়। তুলনা দেওয়ার জন্য এটাকে আমরা এখানে আরেকটু স্পষ্ট করে বলি, তুলনা দেওয়ার জন্য ব্যবহৃত অব্যয়, যেই অব্যয়ের মাধ্যমে তুলনা দেয়। যেমন আমরা বাংলায় যদি বলি তাহলে বলি মতো, ইংরেজিতে যখন বলবেন তখন বলেন লাইক, হি ইজ লাইক এ লায়ন। আপনি বলছেন কখনো কখনো আপনি কিন্তু এই লাইকটাকে অথবা মতকে আপনি উইথড্র করে বলেন হি ইজ এ লায়ন, হি ইজ লাইক এ লায়ন, না বলে আপনি বলেন হি ইজ এ লায়ন। এটা আমরা পরে আলোচনা করব, এটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এখানে আপনারা এটা মুখস্থ করুন, এই জায়গাটা আপনি এখনই মুখস্থ করে ফেলুন। আল মুশাব্বাহ, আল মুশাব্বাহ বিহি, ওয়াজহু শিবহ এবং আদাতুত তাসবিহ, অথবা ওয়াজহু তাসবিহ, আদাতুত তাসবিহ। এটা আপনারা মুখস্থ করুন কাইন্ডলি। আল মুশাব্বাহ, আল মুশাব্বাহ বিহি, ওয়াজহু শিবহ বা ওয়াজহু তাসবিহ এবং আদাতুত তাসবিহ, এটা মুখস্থ করে ফেলুন আপনারা কাইন্ডলি। আপনারা একটু জোর করে একটু আওয়াজ দিয়ে পড়ুন তো কাইন্ডলি। المشبه 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 به المشبه الشبه بالشبه যাকে তুলনা করা হচ্ছে আল মুশাব্বাহ, যাকে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে আল মুশাব্বাহ বিহি, যার সাথে তুলনা করা হচ্ছে মুশাব্বাহ বিহি, যার সাথে তুলনা করা হচ্ছে, মুশাব্বাহ বিহি তুলনা করা হয় المشبه به
المشبه به وجه الشبه الملحد والشكل أداة التشبيه المشبه যাকে তুলনা করা হচ্ছে المشبه যাকে তুলনা করা হচ্ছে المشبه به যাকে তুলনা করা হচ্ছে شبه شبه তুলনা করা شبه أداة التشبيه المشبه যাকে তুলনা করা হচ্ছে المشبه তুলনা করা হচ্ছে المشبه যাকে তুলনা করা হচ্ছে المشبه যাকে المشبه به যার সাথে তুলনা করা হচ্ছে المشبه به তুলনা করা হচ্ছে شبه তুলনা দেওয়ার মূল কারণ হচ্ছে شبه شبه أداة জন্য করে তাপ تشبيه أداة التشبيه তুলনা দেওয়ার মূল কারণ করে তাপ পাই أداة তুলনা দেওয়ার জন্য করে তাপ পাই المشبه به وجه الشبه ওকে, মাশাআল্লাহ। তো আমরা এটি দেখলাম যে আল মুশাব্বাহ মানে যাকে তুলনা করা হয় তাকে বলে মুশাব্বাহ, যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় আল মুশাব্বাহ বিহি, যেই কারণে তুলনা করা হলো তাকে বলা হয় ওয়াজহু শিবহ, আর যেই সকল
শব্দ অথবা বর্ণ দিয়ে তুলনা করা হয় সেগুলোকে বলা হয় আদাতু শিব বা আদাতু তাশবিহ। আগে দুটো তো আমরা বুঝতে পারলাম। যেমন ধরুন আমরা যদি আল মুশাব্বাহ অথবা আল মুশাব্বাহ বিহি এর জন্য আমরা বলি, তাহলে এখানে আমরা বলতে পারি, যেমন ধরুন আল মুশাব্বাহ এর ক্ষেত্রে আমরা বললাম যে মুহাম্মদ, যেমন ধরুন আমরা এক্সাম্পল বললাম, যেমন মুহাম্মদ সিং এর মতো সাহসী যদি আমরা বলি এটি, তাহলে এখানে কি হবে? এখানে এবার আপনারা বলুন, আপনাদের যা কাছে আমি আসি, মাইটা এটা করে দিই, এখানে বলুন তো, এখানে বলুন মুশাব্বাবিহি 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 মুহাম্মদ বিহি মুশাব্বাবিহি মুহাম্মদ হচ্ছে মুশাব্বাবিহি সিংহের মতো, যার সাথে তুলনা করা হচ্ছে, মুহাম্মদকে তুলনা করা যার হচ্ছে সাথে তুলনা করা হচ্ছে মুশাব্বাবিহি তুলনা করা তুলনা করা হচ্ছে সিংহ হলো মুশাব্বাবিহি, সিংহের মতটা হচ্ছে ওয়াজ সাহসী হলো সিংহের মতো আদাতুত তাশবিহ যাকে তুলনা করা হচ্ছে মুহাম্মদ হচ্ছে আর সাহসী হচ্ছে ওয়াজ সিংহের মতো, যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে মুশাব্বাবি হচ্ছে সিংহ সাহসী হচ্ছে সাহসী, সাহসী আর তুলনা আদাতুত দেওয়া তাশবিহ হচ্ছে সিংহ না আচ্ছা, তাহলে এখানে তুলনা করা হলো কাকে? মুহাম্মদকে। এখানে তাহলে মুহাম্মদ হলো মুশাব্বাহ। ওকে, মুশাব্বাহ। এখানে মোহাম্মদ হলো মুশাব্বাহ, কারণ মোহাম্মদকে তুলনা দেওয়া হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে? মোহাম্মদ মুশাব্বাহ, আর 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 সিংহ হলো মুশাব্বাহ বিহি। ওকে, তাইলে এই যে জায়গাটায় আমরা দেখলাম লায়ন হলো মুশাব্বাহ বিহি, মানে সিংহ হলো এখানে মুশাব্বাহ বিহি, যার সাথে তুলনা করা হচ্ছে। এখানে আমরা যদি এই বাক্যটাকে যদি আমরা একেবারে শেষে আমরা নিয়ে যাই, যদি এই আলোচনা আমাদের আছে পরে, তাহলে এই জায়গাটিতে আমরা কথাটাকে এইভাবে বলি, যেমন এখানে আমরা নিয়ে আসলাম, যেমন যদি এখানে আমরা নিয়ে আসি, একটা এক্সাম্পল বলছি, সরি এইটাকে এখানে একটু নিয়ে যাই, এই আলোচনা আমাদের আছে, উদাহরণ আমাদের আছে আরো পরে। যেমন এখানে মোহাম্মদ হলো মোহাম্মদ সিংহের মতো, তাহলে এখানে বলুন তো, আপনারা বলেন ওয়াজহু শিব, এখানে ওয়াজহু শিব কি কারণে এই তুলনা দেয়া হলো? সাহসিকতা হলো আদাতুত তাশবিহ হচ্ছে মতো, আদাতুত তাশবিহ কা মতো, আদাতুত তাশবিহ কা মানে তো মতো হবে এখানে বাংলায় মতো, আদাতুত তাশবিহ দ্বারা তুলনা করা হয়। এখানে হচ্ছে অব্যয় মতো, এখানে অব্যয় হচ্ছে মতো, কা মতো তুলনা হচ্ছে অব্যয় কা, আদাতুত তাশবিহ। আদাতুত তাশবিহ আলহামদুলিল্লাহ, আপনার সবই পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি
তাহলে দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ আপনারা সবকিছু পেরে গেছেন। তো এই জায়গাটাই মূলত আমরা আপনাদেরকে এখানে বলার চেষ্টা করছি যে তাসবিহটা কি। আচ্ছা, আমাদের একটা সেকেন্ড একটু আমি দেখি, এখানে অনেক কেন জয়েন করতে পারছেন না আমি দেখি, বুঝতে পারছি না তো। মিটিং আইডি আমরা তো কোনো পাসকোড দেই নাই, তাহলে কেউ কেউ এখনো বলছেন যে জয়েন করতে পারছেন না, এটা কি কারণে? আমার এখানে মেসেজ আসতেছে। আমি একটু ওনাকে বলে রাখি যে চালু করে ডিভাইস। ওকে, তো এরপরে আপনারা একটু খেয়াল করবেন, এই জিনিসগুলো আমাদের খুব মজার, যখন আমরা সামনে যাবো আরো অনেক মজা লাগবে। দেখুন এখন এখানে আমরা একটু আসি আদাতুত তাসবিহ। এবার আদাতুত তাসবিহ এর মধ্যে আমরা আসি। আদাতুত তাসবিহ আইডি চেঞ্জ হয়েছে নাকি? কিসের আইডি? পাসওয়ার্ড ইজ চেঞ্জড। পাসওয়ার্ডটা কি একটু বলবেন? তাহলে আমি একটু বলে দিই, আমি তো নিজেই পাসওয়ার্ড খুঁজে পাইতেছি না কোথাও। পাসওয়ার্ড কোনটা এখানে? কেউ কেউ বলবেন পাসওয়ার্ডটা কি? আমি তো এখানে পাসওয়ার্ড কি, আচ্ছা আমি দেখি তো। বালাগা ফাসাহা এর মিটিং আইডি শানা পাচ্ছি, কিন্তু পাসওয়ার্ড তো পাচ্ছি না। ব্লেন্ডেড ক্লাস হচ্ছে, আমি ঢুকতে পারছি না। অনেকেই একই মেসেজ দিচ্ছে আমাকে, কি কারণে দিচ্ছে আল্লাহ জানে। আচ্ছা আইডি, আইডি তো এটা। আচ্ছা এটা আইডি তাই না? এই আইডি তো ঠিক আছে, আমি একটু দিয়ে রাখি। নো পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো নাই, ঠিকই বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই বোন এবার বলেছেন যে সে নাও। আচ্ছা, যে আমাদের আফরোজা আপা তিনি ইয়ে করেছেন, জয়েন করতে পেরেছেন ক্লাস। আমি ঢুকতে পারছি না, উনি একই কথা বলছেন। ওকে, হ্যাঁ এগুলো লিখতে লিখতে তো সময় যাচ্ছে আমার। তো আচ্ছা থ্যাংক ইউ। এখন আইডি সম্ভবত তাদের আগের আইডি ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই ঠিকই হয়েছে। আচ্ছা তারপরে আমরা আসি একটু আদাতুত তাসবিহ। আদাতুত তাসবিহ দেখুন তো একটা। আদাতুত তাসবিহ হলো হারফ, ইসম, ফেল, হরফ এবং এর সাদৃশ্য অন্য কিছু হতে পারে। যেমন ধরুন, যেমন খেয়াল করেন একটু, ফাজাআলাহুম কাআসফিম মাকুল। ফাজাআলাহুম, ফা অতঃপর, ফা অতঃপর, জাআলা তিনি বানালেন, হোম তাদেরকে, কা মতো, তিনি তাদেরকে বানালেন কিসের মতো? কা আসফিন খড়কুটা, মাকুল, মাকুল, মাকুল মানে হলো মাকুল মানে হচ্ছে ভক্ষিত, ভক্ষিত মানে খেয়ে ফেলা হয়েছে, ভক্ষিত। তাহলে আল্লাহ তাদেরকে, ওই যে আলাম তারা, আল্লাহ তাআলা তাদেরকে বানালেন কেমন? কা আসফিম মাকুল, কা আসফিম মাকুল, এমন তৃণলতার মতো যা ভক্ষিত, মানে এমন ঘাসের মতো যে ঘাসটা চিবিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে, এমন ঘাসের মতো। অর্থাৎ যদি গরু যদি কোনো ঘাস খায়, যখন জাবর কাটে, তখন ওইটার কি ঘাসের কোনো অস্তিত্ব থাকে? থাকে না। আল্লাহ তাআলা ওদেরকে ওইরকম বানিয়ে ফেললেন। এখন দেখুন তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আপনারা বলুন তো, মুসাব্বা কি, মুসাব্বা বিহি কি, এবং আদাতুত তাসবিহ কি? আমি মাইকটা অন করে দিছি, বলবেন একটু?
فجعلهم হচ্ছে মুসাব্বাহ মানে মুসাব্বা বিহি মুসাব্বা বিহি মাকফুল হচ্ছে মুসাব্বা বিহি মাকফুল হচ্ছে আদাতুত তাসবিহ কা হচ্ছে আদাতুত তাসবিহ হচ্ছে আদাতুত তাসবিহ। ওকে, আমি বুঝতে পারছি যে আপনারা বিষয়টা বুঝাচ্ছেন। এই তো এই আমাদের যেমন আশরাফুল আলামিন উনি লিখেছেন, এই যে হোম হলো তারা, মুসাব্বাহ যাদেরকে তাসবিহ দেওয়া হয়েছে তাদেরকে বানালেন, তিনি তাদেরকে বানালেন মুসাব্বাহ। মুসাব্বাহ ওকে। মুসাব্বাহ বিহি কি আসফি মাকুল, ভক্ষিত তৃণলতার মতো। আদাতুত তাসবিহ কি কা, এখানে ওয়াজহুত তাসবিহ এখানে নাই, দেখেছেন? ওয়াজহুত তাসবিহটা আপনাদেরকে নিজেরা বলতে হবে। তা কি ওয়াজহুত তাসবিহটা হলো ধ্বংস অথবা নিশ্চিহ্ন। ওয়াজহুত তাসবিহটা কি নিশ্চিহ্ন। যেমনি ভাবে ঘাস খাওয়ার পর ঘাসগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, যদি ঘাস খায় তাহলে এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ওদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। এবং এই নিশ্চিহ্ন করে দিলেন এই অবস্থাটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? অবস্থাটা বর্ণনা করার জন্য তিনি বললেন তিনি তাদেরকে ভক্ষিত তৃণলতার মতো বানিয়ে ফেলেন। দেখেন কি অসাধারণ এক্সাম্পল। এবং ভক্ষিত তৃণলতা যখন আপনি বলবেন তখন আপনি এটা উট বা গরু অথবা মহিষ যখন ঘাস খায়, সেগুলোকে যখন একেবারে জাবর কাটে, খাওয়ার পর আবার পেট থেকে ওগুলোকে বের করে একটু সে চিবায়, তখন তোর কিছুই থাকে না। সেইটার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বানিয়ে ফেললেন, ধ্বংস একেবারে ওদের অবস্থাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। তাহলে এই হোম হলো মুসাব্বাহ, কা হলো আদাতুত তাসবিহ, আল আসফি মাকুল হলো মুসাব্বাহ বিহি, এবং ওয়াজহুত তাসবিহটা এখানে উজ্জ্ব আছে। ওয়াজহুত তাসবিহটা হলো কি এখানে, ওয়াজহুত তাসবিহটাই এখানে যে ধ্বংস অথবা হালাক ইত্যাদি বিষয়গুলো এখানে। আমরা বলছি যে এই আদাতুত তাসবিহ গুলো অনেক রকম হতে পারে। যেমন ধরুন অব্যয় হতে পারে, যেমন কা, কাআন্না, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস কোরআনে আছে যে মুমিনদের অবস্থাটা হলো তারা এমন যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। এতটা মুমিনদের মধ্যকার পারস্পরিক বন্ধনটা সীসা ঢালা প্রাচীরের মতো। কাসফিম মাকুল, সীসা ঢালা প্রাচীরের মতো। কখনো কখনো কাআন্না, কখনো কখনো কা কোরআনে ব্যবহৃত হয়। আবার বিশেষ্য নাউনও কখনো কখনো আদাত, অর্থাৎ এই তাসবিহের যে তুলনা করার জন্য যে শব্দগুলো ব্যবহৃত, শব্দটা কখনো কখনো বিশেষ্য হতে পারে, নাউন হতে পারে। যেমন ধরুন কোরআনে আসতে পারে শাবিহুন, মানে আপনার, অথবা ভাষায় আসতে পারে মিসলুন অথবা নাজিরুন, নাজির। ওকে, যেমন বলতে পারেন হুয়া শাবিহুল আসাদি, সে হচ্ছে সিংহের অনুরূপ। হুয়া মিসলুল আসাদি, সে সিংহের মতো। হুয়া নাজিরুল আসাদি, সে সিংহের প্রতিচ্ছবি। এভাবে আপনি বলতে পারেন, অর্থাৎ শাবিহুন, নাজিরুন, মিসলুন, কাআন্না, এরকম শব্দ আপনি ব্যবহার করতে পারেন। আবার কখনো কখনো আরবরা তারা দেখা যাবে যে তারা কখনো কখনো ক্রিয়া অর্থাৎ ভার্ব ব্যবহার করছে এই আদাত অর্থাৎ তুলনা বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই শব্দগুলোর ক্ষেত্রে কখনো কখনো ভার্ব তারা ব্যবহার করতে পারে। যেমন ইউহাকি অনুরূপ, ইউদাহি অনুরূপ, ইউদারি অনুরূপ, ইউসাবি সমান, ইউসাবি দেখতে একরকম, ইউমাসিলু একই রূপ। এরকম যেমন ইংরেজি আমরা ইংরেজি বলতে পারি লাইক, এজ, ওয়েল এজ, এমন কিছু, অথবা ধরুন সিমিলিয়ার টু,
সেম এজ, এমন আপনি ব্যবহার করতে পারেন। বাংলায় আপনি ব্যবহার করতে পারেন অনুরূপ, মতো, ন্যায়, এমন ভাবে আপনি বলতে পারেন না? ঠিক তেমনি ভাবে আরব ভাষায়, আরবি ভাষায় এই শব্দগুলো ব্যবহৃত হয়। আরো অনেক আছে, যেমন হাসিবা, খালা, জান্না, জাআলা, এমন শব্দ ব্যবহৃত হতে পারে। আদাদুত তাসবিহ হিসাবে এগুলো সব ব্যবহৃত হতে পারে। কিন্তু আমরা সিম্পল জায়গায় যাব, এগুলো আমরা দেখবো যে এগুলো ব্যবহার আছে। তার মানে আমরা এখানে যা বোঝাতে চাইলাম তা হলো যে আদাদুত তাসবিহ হিসেবে কখনো কখনো অব্যয় ব্যবহৃত হতে পারে, যেমন কা, কান্না। কখনো কখনো নাউন ব্যবহৃত হতে পারে, যেমন ধরুন শাবিহুন, মিসলুন, নাজিরুন। কখনো কখনো ক্রিয়াবাচক শব্দ ব্যবহৃত হতে পারে, যেমন ইউহাকি, ইউদাহি, ইউসাউই, ইউশাবিহু, ইউমাসিরু। কখনো কখনো সাদৃশ্য বোঝানোর জন্য কিছু আফআলুল ইয়াকিন অথবা রুজহান, এটা আমরা গ্রামারে এখনো এই সাবজেক্টে এখনো পড়িনি, এমন কিছু আফআল ব্যবহৃত। আফআল মানে এমন কিছু ভার্ব ব্যবহৃত হতে পারে যে ভার্বগুলো আপনাকে ইয়াকিন দেয়। ইয়াকিন মানে হচ্ছে এক ধরনের নিশ্চয়তা বোধক অর্থ প্রদান করে। এখন আমরা তাসবিহের যে আরকান গুলো আমরা এখানে পড়লাম, এই 4টি আরকান, এই আরকানের উপর যে এক্সাম্পলটা আমরা এখানে দেখে এসেছি, এক্সাম্পলের উপর ওই রকম একটা এক্সাম্পল দেখি। মুহাম্মাদুন কাল আসাদি ফি শাজাআতি, মুহাম্মদ সিংহের মতো সাহসী। এখানে মুহাম্মদ হলো মুশাব্বাহ, কা হলো আদাতুত তাসবিহ, আল আসাদ হলো মুশাব্বাহ বিহি, ফি শাজাআতি হলো ওয়াজহু শিব। 2 নম্বর, এখানে দেখুন কালামু ফুলানিন কাশাহাদি ফিল হালাওয়াতি। কালামু ফুলানিন, কালাম মানে হলো বাক্য, কথা, কালাম, আল্লাহর কালাম আমরা বলে থাকি। কালামু ফুলানিন, ফুলান মানে হলো ওই ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তির কথা, কা মানে মতো, আশাহাদি মধু, ফি ক্ষেত্রে, আল হালাওয়াতি মানে হলো মজা, হালাওয়া, আমরা বাংলা বলি হালুয়া, এটা হলো যে হালুয়া, হালুয়াটা মূলত হালাওয়া, আরবি শব্দটা হলো কি হালাওয়া, আর আমরা বাংলায় কি বলি হালুয়া, বাংলা আমরা বলে থাকি হালুয়া, এটাই হলো হালাওয়া। তাহলে খেয়াল করুন তো কথাটা কি হলো, যে কথাটা হলো এরকম, কালামু ফুলানিন, অমুক ব্যক্তির, ওই ব্যক্তির কথা। সাউন্ড নাই, কে বলছেন সাউন্ড নাই? যিনি বলছেন সাউন্ড নাই, আপনি একটু চেক করতে হবে, আমার এখানে কিন্তু সাউন্ড আছে। আচ্ছা, একজন বলছেন সাউন্ড নাই, ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। কালামু ফুলানিন, ওই ব্যক্তির, অমুক ব্যক্তির কথা, কালামু ফুলানিন, অমুক ব্যক্তির কথা, কালামু ফুলানিন, অমুক ব্যক্তির কথা, কাশাহাদি, কামানি মতো, আশাহাদি, এটা আপনারা মুখস্থ করে নেন, এটা আপনাদেরকে একটু অতিরিক্ত জিনিস কিছু মুখস্থ করতে হচ্ছে আর কি। আমরা যেহেতু ইনশাআল্লাহ আরবি ভাষাও আমরা শিখতে চাই, এই জন্য একটু এক্সট্রা কিছু জিনিস আপনাদেরকে একটু শিখাচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এটা আপনারা বলুন, কাশ, কি বলছেন বলুন তো? কাশাহাদি, কালামু ফুলানিন, অমুক ব্যক্তির কথা, কাশাহাদি মধুর মতো, ফিল হালাওয়াতি মজার ক্ষেত্রে, মজার ক্ষেত্রে মধুর মতো, অমুক ব্যক্তির কথা মজার ক্ষেত্রে মধুর মতো। তারপরে আমরা দেখি এখানে, এবার আপনারা আসুন, কালামু হলো আল মুশাব্বাহ, কা হলো আদাতুত তাসবিহ, আশ-শাহাদ হলো আল মুশাব্বাহ বিহি, আর ওয়াজহু শিব কি আল হালাওয়া, আল হালাওয়া হলো ওয়াজহু শিব, ওয়াজহু শিব হলো আল হালাওয়া। এবার আমরা কোরআনী উদাহরণের দিকে আসি, কোরআনী উদাহরণের দিকে আসুন, কোরআনী উদাহরণ। কোরআনী উদাহরণগুলো একটু দেখুন। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি। এখানে আপনাদেরকে বলতে হবে কোনটা মুশাব্বাহ, কোনটা মুশাব্বাহ বিহি। এই বিষয়গুলো এবার আপনাদেরকে বলতে হবে। সাবিকু, তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে আসো, ইলা দিকে,
মাগফিরাতিন ক্ষমা, মির রব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে আসো, ওয়া জান্নাতিন এবং এমন জান্নাতের দিকে আরদুহা তার ব্যাপ্তি বিস্তৃতি কা আরদিস সামাই আসমান ওয়াল আরদি এবং জমিনের বিস্তৃতির মতো। এবার আপনাদেরকে বলতে হবে যে কোনটা মুশাব্বাহ, কোনটা মুশাব্বাবি, কোনটা ওয়াজহুত তাশবিহ এবং কোনটা হলো আদাতুত তাশবিহ। এবার আপনাদেরকে বলতে হবে, আমি মাইকটা অন করে দিলাম, আস্তে আস্তে বলবেন, একজন করে বলবেন। জান্নাত মুশাব্বাহ, আরদুস সামাই হলো মুশাব্বাহ বিহি, আর আদাতুত আরদুহা হচ্ছে আরদুস সামাই মুশাব্বাহ বিহি, আচ্ছা, এখানে আমি আমাদের ব্রাদার মেহেদি লিখছেন, আমি একটু মেহেদির কাছে আসি। হ্যাঁ, মেহেদি ভাই কই? আমার এখানে কি সমস্যা হলো? আচ্ছা, ওকে, আসাদ ভাইও লিখেছেন, আমি আসাদ ভাই আপনার কাছেও আসবো। আচ্ছা মেহেদি হাসান, আপনি বলেন তো কি কাহিনী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এখানে জান্নাতের কথা, জান্নাতিন আর দুহা, যার পরিধি ব্যাপ্তি, জান্নাতের আপনার বর্ণনা দেওয়া আছে জি মুশাব্বাহ এটা বর্ণনা দেওয়া হচ্ছে। আর আপনার কা হলো এই আদাতুত তাশবিহ, মানে ওইটার দিকে ওই অব্যয়টা দিয়ে আপনার হলো বোঝানো হচ্ছে আর কি, তুলনা বোঝানো হচ্ছে। আর আরদি সামাওয়াতি ওয়াল আরদ, এটি দ্বারা আপনার মানে এটি বোঝানো হচ্ছে এরকম বিস্তৃতি, এটা এই কারণে এটা হলো মুশাব্বাহ বিহি। হ্যাঁ, তাইলে এখানে মুশাব্বাহ বিহি হলো কি? মুশাব্বাহ বিহি হলো আস-সামাওয়াতি ওয়াল আরদ, আস-সামা ওয়াল আরদ, এক্স্যাক্টলি। মুশাব্বাহ বিহি হলো আস-সামা ওয়াল আরদ, আর এখানে ওয়াজহুত তাশবিহ কি? আরদুহা, জি জি, আরদ মানে হলো বিস্তৃতি হলো ওয়াজহুত তাশবিহ। আর এখানে আদাতুত তাশবিহ কোনটা? আদাতুত তাশবিহ হলো কা হলো আদাতুত তাশবিহ। ভেরি নাইস, বিউটিফুল। আমি একটু আসাদ ভাই আপনার কাছে আসি, আমাদের আরো একজনকে। আচ্ছা, এখানে এখন আর আসার প্রয়োজন নেই, আমি এখানে আপনাদেরকে তাইলে আপনারা দেখলেন যে আস-সামাউ এবং ওয়াল আরদু, আস-সামাউ ওয়াল আরদু, আস-সামাউ ওয়াল আরদু, এই যে ওয়াল আরদু, এটা হলো ওয়াও। প্রবলেম। সামাউ ওয়াল আরদু এগুলো হলো এখানে আদাতুত তাশবিহ, এটা আমরা দেখছি। একটা সেকেন্ড, এটা হচ্ছে আস-সামাউ ওয়াল আরদু, এটা একটু এখানে নিয়ে নিতে হবে, এটা আবার একটা ওকে। আস-সামাউ ওয়াল আরদু হলো মুশাব্বাহ বিহি, এবং কা আরদি এর আরদ হলো ওয়াজহুত তাশবিহ এবং কা হলো আদাতুত তাশবিহ। আপনারা বুঝতে পেরেছেন? এবার আমরা এই আয়াতের অর্থ আপনারা বুঝতে পেরেছেন কিনা? সাবিকু, মুসাবাকা মানে হলো প্রতিযোগিতা করা। তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও ইলা দিকে, মাগফিরাতিন ক্ষমার দিকে, মির রাব্বিকুম তোমাদের রবের, ওয়া জান্নাতিন এবং জান্নাতের, আরদুহা যার বিস্তৃতি প্রশস্ততা, কারদিস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের প্রশস্ততার মতো। এরপরে আমরা আসি, তারপরে আমি আসবো হলো আমাদের অন্য কারো কাছে। ইন্নামা
কেবলই, মাসালু দৃষ্টান্ত, আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কা মা ইন পানির মতো, আনজালনাহু তাকে আল্লাহ নাজিল করেন মিনাস সামাই আসমান হতে। দুনিয়ার জীবন হলো পানির মতো, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান হতে নাজিল করেন। এরপরে আর কি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাজরুহু রিয়াহ। আমরা আয়াতটা একটু কোরআনের মধ্যে আয়াতটাকে আপনাদেরকে দেখাই, তাইলে আপনারা একটু বুঝতে পারবেন। আমি একটু কোরআনে যাই, তানজিলে একটু আয়াতটাকে আমরা নিয়ে নেই। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া। ওকে, এই আমরা আয়াতটা পেয়ে গেছি। আমরা আয়াতটাতে একটু আপনাদেরকে নিয়ে যাই। এই হলো আয়াতটি, ইন্নামা কেবলই, মাসালু দৃষ্টান্ত, আল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কামাইন পানির মতো, আনজালনাহু যাকে আল্লাহ নাজিল করেন, মিনাস সামাই আসমান হতে, ফা অতঃপর ইখতালাত তা মিশ্রিত হয় মিলিত হয়, বিহি তার সাথে, নাবাতুল আরদি জমিনের ঘাস গাছ, মিম্মা যা, ইয়াকুলু খায়, আন্নাসু মানুষ, ওয়াল আনআমু এবং চতুষ্পদ জন্তুগুলো, হাত্তা এমনকি, ইদা যখন, আখাযাতিল আরদু যুখরুফাহা আখাযাত গ্রহণ করে, আল আরদু জমিন, যুখরুফা সৌন্দর্য, ওয়াযায়্যানাত এবং এটা খুবই দেখতে নান্দনিক হয়, ওয়া যন্না এবং ধারণা করে, আহলুহা তার মালিকরা, এই মাটির জমিনের ক্ষেতের মালিকরা মনে করে, আন্নাহুম যে নিশ্চয়ই তারা, কাদিরুনা ক্ষমতাবান, কাদির আল্লাহ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কুদরত ক্ষমতা, আলাইহা তার ক্ষমতা, অর্থাৎ এই যে ফসল যেগুলো জমিনে উৎপন্ন হলো, এখন খুবই সুশোভিত সুরভিত হয়েছে, সেগুলো তারা হারভেস্ট করতে, অর্থাৎ এগুলোকে তারা ঘরে তুলে নিতে, ফসল তুলে নিতে তারা সক্ষম। আতাহা তখন ওই জমিনের কাছে আসে, আমরুনা আমাদের নির্দেশ, লাইলান রাতে, আও নাহার অথবা দিনে, ফাজআলনাহা অতঃপর জাআলনা আমরা তাকে বানাই, তাকে বানাই, হাসিদান এমন কিছুতে যেটি অলরেডি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ভেঙ্গে কর্তিত হয়ে পড়ে আছে অলরেডি। এটি কর্তিত হয়ে, কাটা যেমন একটা গাছকে আপনি কেটে ফেলেছেন, এটা এখন মাটিতে যেমনি ভাবে পড়ে আছে, এটা হাসিদান এরকম কর্তিত হয়ে পড়ে আছে। কাআল্লাম তাগনা বিল আমস মনে হয় গতকাল এটা ছিলই না। কাযালিকা এভাবেই, নুফাসসিলু আমরা বর্ণনা করি, আল আয়াতি আমার নিদর্শনাবলী, লিকওমিন ইয়াতাফাক্কারুন এমন জাতির জন্য যারা ভালো করে চিন্তা করে। আয়াতটা আবার খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ, অসাধারণ আয়াত। আল্লাহ তাআলা এমনিতে বলে ফেলতে পারতেন, কিন্তু দেখেন কি অসাধারণ এক্সাম্পল এখানে দিয়েছেন। দুনিয়ার জীবনের এক্সাম্পল কি দিলেন? ইন্নামা নিশ্চয়ই, কেবলই, মাসালুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের এক্সাম্পল হলো কামা ইন পানির মতো, আনজালনাহু যাকে আমরা নাজিল করি, প্রেরণ করি, মিনাস সামাই আসমান হতে, ফা অতঃপর ইখতালাত মানে হলো সংমিশ্রিত হয়, বিহি সে পানির সাথে, নাবাতুল আরদি জমিনের ঘাস এবং গাছ, নাবাত মানে হলো গাছ ঘাস, মিম্মা যেগুলো, ইয়াকুলুন নাস মানুষ খায়, ওয়াল আনআম চতুষ্পদ জন্তুগুলো খায়, হাত্তা এমনকি, ইদা যখন, আখাযাত ধরেছে, আল আরদু জমিন, যুখরুফাহা সৌন্দর্য ধরেছে, যুখরুফ মানে হলো খুব চাকচিক্য, অর্থাৎ এখন গাছগুলো যেমন ধরেন আপনি গাছ রোপণ করেছেন, আমের, জামের অথবা ধানের অথবা আলুর, বেগুনের, পটলের, এখন এগুলো হঠাৎ করে খুব সুন্দর দেখতে, এগুলো এখন লিকলিকে বড় হয়ে গিয়েছে, দেখতে কেমন যেন অসাধারণ লাগে, ওয়াযায়্যানাত এবং খুবই দেখতে খুবই আকর্ষণীয় এরকম হয়ে গিয়েছে, এবং ফসল সব এগুলো এখন আপনি
এগুলোকে বাসায় নিয়ে যাবেন, কেটে অথবা বাজারে নিয়ে যাবেন, বিক্রি করবেন, এমন একটা অবস্থা হয়েছে। ওয়াজন্না, আর মনে করছে আহলুহা, এর মালিকরা। আহলু শব্দের দুটো অর্থ আমরা আগে বলেছি, যেমন আহলুল জান্নাহ, আসহাবের মতো। আহলুল মানে অধিবাসী, আহলুল মানে মালিক। হা মানে তার, এই জমিনের মালিক মনে করলো আন্নাহুম, তারা কাদেরুনা, সক্ষম, আলাইহা, এই জমিনের উপর তারা এখন ক্ষমতাবান, অর্থাৎ এই জমিনের ফসল এখন তারা বাসায় যখন মনে হচ্ছে তারা কেড়ে নিতে পারবে। তারা মনে করলো সবই তো শেষ, মাশাআল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমরা ফসল বললাম, এখন সব এখন বাসায় নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। হঠাৎ করে আতাহা, আসলো, আতা মানে আশা, আপনারা জানেন, হা, ওই জমিনের কাছে আসলো আমরুনা, আমাদের নির্দেশ। আল্লাহ বলছেন লাইলান, রাতে অথবা নাহারান, দিনে, ফা অতঃপর জাআলনা, আমরা বানালাম, হা, সেই জমিনটাকে হাসিদান, কর্তিত ফসলের মতো। ফসল কেটে ফেললে যেমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এইরকম আমি এগুলোকে সব চূর্ণ বিচূর্ণ করলেন। কান লাম তাগনা বিল আমসে, কান যেন, লাম তাগনা বিল আমসে, গতকালই এগুলো ওইখানে ছিল না, এমন একটা অবস্থা, কিচ্ছু নাই, সব শেষ করে দিলাম আমি। কাযালিকা, এভাবে আমি বর্ণনা করি। জীবনের অবস্থাটা হচ্ছে পানির মতো। পানি জমিনকে কি করে, একটু সুশোভিত করে, সৌন্দর্যমণ্ডিত করে। হঠাৎ করে যখন আপনি মনে করবেন যে আপনি তো এখন অনেক কিছু করেছেন, হঠাৎ করেই মৃত্যু চলে আসবে, আপনি ইউ আর ইন ইউর প্রাইম লাইফ, আপনার জীবনে সবচেয়ে এখন কি ভালো অবস্থায় আছেন। আপনি সারা জীবন টাকা পয়সা ইনকাম করছেন, ডান হাত বাম হাত এবং ডান পা বাম পা দিয়ে আপনি ইনকাম করেছেন, কোন ধরনের আপনার বাজ বিচার ছিল না। যখনই মনে করছেন যে ও এখন আমি ঠিক আছে, এখন আমি বাড়ি গাড়ি করেছি, এখন আমি পায়ের উপর পা তুলে খাবো আর ইয়ে হবো, হঠাৎ করে কি হলো, এমন এক রোগ হয়েছে, রোগ হয়ে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, অথবা কোভিড করোনা হয়েছে, অথবা ধরুন আরো অন্যান্য কিছু রোগ হয়েছে, অথবা এমন কিছু যে সেটা জানেই না কি হয়েছে, সে লোক মারা গেছে। জীবনটা ঠিক এমনই, জীবনটা ঠিক এমনই। দেখেন তো কথাটাকে কি অসাধারণ ভাবে আল্লাহ তুলে ধরেছেন। কোন মানুষের পক্ষে এভাবে কথা বলা কি সম্ভব না। এখানে এখন আপনাদেরকে বলতে হবে যে এক্সাম্পল কিসের সাথে কিসের তুলনা দেওয়া হলো, তুলনা দেওয়ার জন্য কি ব্যবহার করা হলো, এবং তুলনার উপপাদ্য কি, তুলনার উপপাদ্য কি, এটা আপনাদেরকে বলতে হবে। মাইকটা আমি অন করে দিলাম, কে বলবেন হাত তোলেন, যিনি বলবেন তিনি হাত তুলবেন। ও মিরাজ ভাই, আমি জানতাম যে আপনি হাত তুলবেন। আসাদ, আমি জানতাম যে আপনারা দুজন হাত তুলবেনই। আমি মিরাজ ভাই, আসাদ ভাই, তার কাছে, এরপর সঞ্জিদা, তাকে জিজ্ঞেস করবো। দেখে আমি আগে ডাক্তার সাহেবের কাছে আসি, অন্যরা দেখেন যে ডাক্তার সাহেব কি বলে, শুনেন প্লিজ। মিরাজ ভাই, মিরাজ ভাই কি শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন মিরাজ ভাই, কাহিনীটা বলেন। বলছি ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, হায়াতিদ দুনিয়া একে তুলনা করা হচ্ছে, এটাকে মুসাব্বা, মুসাব্বা, ফাইন। হায়াতিদ দুনিয়া কা, এটা মতো, লাইক, মানে এটা থেকে ওই আদাতুত তাসবিহ, আদাতুত তাসবিহ, গুড। মা ইন মানে পানির সাথে তুলনা করা হচ্ছে। এই মাটা হচ্ছে যে আর মানে মুসাব্বা এগুলো, মুসাব্বা বিহি এগুলো, হ্যাঁ মুসাব্বা বিহি। এখন বাকি এখান থেকে এখন আপনাকে, আপনি মুসাব্বা পেলেন, মুসাব্বা বিহি পেলেন, আদাতুত তাসবিহ পেলেন, এখন ওয়াজহুত তাসবিহ কি? ওয়াজহুত তাসবিহ মানে এই সাদৃশ্যটা, মানে সাদৃশ্য। কিসের সাদৃশ্য? সাদৃশ্যটা কি? যে দুনিয়ার জীবন যেমনি ভাবে আর পানি, হ্যাঁ, আর এই পানির দ্বারা যে পুরো ঘটনাটা ঘটলো, এই ঘটনা, হ্যাঁ, পানি যেমনি ভাবে সবকিছুকে সুশোভিত করে এবং সুশোভিত করার পর হঠাৎ করে সব এসে লন্ডভন্ড করে দিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনও, সে সব কিছু সাজালো কিন্তু হঠাৎ করে তার জীবন শেষ হয়ে গেল, আর তার কোনো কিছুই সে ভোগ করতে পারলো না। মানুষের জীবনটাও ঠিক এইরকমই, তাই না? অতএব পুরোটাই হলো ওয়াজহুশিব, পুরোটাই কি এখানে ওয়াজহুশিব। জি, থ্যাংক ইউ মিরাজ ভাই, জাযাকাল্লাহ খায়ের। আমি একটু সিস্টার সঞ্জিদা আপনার কাছে আসবো আয়াতটার অর্থ বলার জন্য।
ওকে স্যার, এখানে ওই যে আমি যেটা আর কি বলতে চাইছিলাম যে ওয়াজহু শিব যেটা কারণটা হচ্ছে মানুষের জীবন, এটা Exactly. বোঝাতে চাই। হ্যাঁ হ্যাঁ, মানুষের জীবনটা যেরকম ক্ষণস্থায়ী, যে কোনো সময় আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। আপনি হয়তোবা জি মনে হচ্ছে যেন সবকিছু সাজিয়ে বসেছেন একেবারে, কিন্তু এর মধ্যেই আল্লাহ নিয়ে যেতে পারে। দুনিয়ার বিষয়টাও ঠিক এরকমই, যে আপনার জমিনটা আপনি সুন্দর করে সব কিছু আপনি গোছালেন এবং সব ফসল তুলে নেবেন, এমন সময় হঠাৎ করে আসমান থেকে কিছু এসে সব ধ্বংস করে দিল। ঝড় হতে পারে, বন্যা হতে পারে, অথবা বজ্রপাত হতে পারে, তাই না? এমন জি কিছু স্যার, জি আয়াতের জি। অর্থটা বলেন আপা। আচ্ছা, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, ইন্নামা কেবলই। নিশ্চয়ই, কেবলই, মাসালু হচ্ছে উদাহরণ, আল জান্না আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, কামাই, কা হচ্ছে মতো, মাই হচ্ছে পানির মতো। কেবলই দুনিয়ার জীবনের উদাহরণটা হচ্ছে পানির মতো। আনজালনাহু তিনি বানালেন বা তৈরি নাজিল করলেন, সরি নাজিল করলেন, মিনাস সামাই আসমান হতে। জি, আমরা তা নাজিল আসমান, আচ্ছা আমরা আনজালনাহু তা, সরি স্যার, তা নাজিল করলাম, মিনাস সামাই আসমান হতে, ফা অতঃপর, আম, ফাক তালা ফা অতঃপর ইখতালাত সংমিশ্রিত। একতলত সংমিশ্রিত, বিহি বিহি তার মধ্যে, তার সাথে নাবাত তার সাথে, নাবাতুল আরদি, নাবাতুটা স্যার, গাছ গাছালি, ঘাস, আচ্ছা গাছ। আচ্ছা, পৃথিবীতে যেরকম গাছগাছালি সেটা তৈরি করে, বৃষ্টির পানির কারণে কি হয়? গাছগাছালি যেটা সৃষ্টি হয়। হুম হুম হুম। মিম্মা মিন হতে, মিম্মা মিন হতে, মা মানে যা, ইয়াকুলু ইয়াকুলু স্যার, এটা কি আর নাসু মানুষ যে ভোগ করে বা খায় সেটা। খায় খায়, হ্যাঁ, ভোগ করে। হ্যাঁ, ওয়াল ওয়াল আন আমু, ওয়াল আন আমু মানুষ এবং পশু পাখি স্যার। জি, পশু পাখি। হ্যাঁ, হাত্তা পর্যন্ত, ইজা যখন, আখাজাতি আখাজাতিল আরদু, আখাজাতিল আরদুটা স্যার, আখাজা মানে কি গ্রহণ করা। গ্রহণ করে, জমিন যখন গ্রহণ করে, কি যখন করে? যুখরুফাহা, সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, জমিন যখন যখন ওই ফল ফসল যখন সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যায়, খুব ভালো ফল হয়ে যায়, ওইটা বোঝাতে যাচ্ছে। জি, ওয়াজাইয়ানাত ওয়াজাইয়ানাত ওয়া জন্না আহলুহা, ওয়াজাইয়ানাত সৌন্দর্য, সেটা যখন সুশোভিত হয়। হ্যাঁ হ্যাঁ, সুশোভিত হয়। ওয়াজন্না তারা ধারণা করে, আহলুহা, আহাল এখানে তো নরমালি পরিবার, কিন্তু এখানে বোঝাচ্ছে যে অধিবাসী বা মালিক, হ্যাঁ, তারা ধারণা করে, হ্যাঁ তার মালিকরা ধারণা করে, আন্নাহুম তা হতে, না আন্না মানে হচ্ছে নিশ্চয়ই, বা হুম তারা, কদিরুনা কদিরুনা আলাইহা, কদিরুনা আলাইহা যে এখন তারা আতাহা স্যার ভোগ করতে পারবে, এরকম। জি জি। কদিরুনা আলাইহা যে এখন তারা এটা, তারা তার উপর, হ্যাঁ, ক্ষমতাবান, এখন তারা হ্যাঁ ক্ষমতা, হ্যাঁ এখন তারা তার উপর, জি স্যার, ক্ষমতাবান। কদিরুনা আলাইহা, আতাহা তখনই আসে তার উপরে, আতা আসে, হা তার উপরে, আমরুনা আমার নির্দেশ, আল্লাহ তাআলা বলতেছেন, লাইলা রাতে, আও অথবা, নাহারা দিনে, ফা অতঃপর, জাআলনা আমরা বানালাম, হাতা হাসিব হাসিদান স্যার, কর্তিত, হ্যাঁ কর্তিত ফসলের মতো, যেরকম ধ্বংস হয়ে গেছে বা কিছুই ছিল না,
কাআন, কা হচ্ছে মতো, আন যেন, লাম মানে যেন, লাম তাগনা লাম ছিল না লাম তাগলা, গতকাল। জি স্যার। কাজালিকা এভাবেই, নুফাসিলু আমরা বর্ণনা করি, তফসিল করি, যে বর্ণনা আসে না তফসিল, ইয়ের ভোটের তফসিল দেয়া হয়, নির্বাচনের তফসিল। এই তফসিল হলো আসলে ব্যাখ্যা করা, বর্ণনা করা। এইভাবে আমরা ব্যাখ্যা করি, বর্ণনা করি। হ্যাঁ, আয়াতি আমার নিদর্শন, লিকাউমি জাতির জন্য, ইয়াতাফাক্কারুন যাতে তারা ইয়াতাফাক্কারুন তারা ফিকির করে, চিন্তা করে। আচ্ছা, ফিকির করে। জি স্যার। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, খুবই সুন্দর আপনি অনুবাদ করেছেন, মাশাআল্লাহ। কঠিন একটা আয়াতকে সুন্দর করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো আসসালামু আলাইকুম। আমরা এই আয়াতটিতে কি অসাধারণ একটা এক্সাম্পল দেখলাম, আমি সেটাই আপনাদেরকে বলছিলাম যে এখানে তাইলে পুরো আয়াতটা আমরা দেইনি, শুধু অতটুকু আমরা দিলাম এবং বুঝালাম। এখানে ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি, বিশ্লেষণ কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা বিশ্লেষণ দেখবেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এখানে আপনি দেখুন ইয়াউমা সেদিন, ইয়াকুনু হবে আন-নাসু মানুষ, সেদিন মানুষ হবে কা মতো আল ফারাশ, ফারাশ মানে হলো পঙ্গপাল, আল মাবসুস মানে বিক্ষিপ্ত। সেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হবে। বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা কি হবে? বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা হাসরের ময়দানের দিকে তারা দ্রুত দৌড়ে এগিয়ে যাবে। যেমন পঙ্গপালগুলো কি করে, ওরা তো এক জায়গায় স্থির থাকে না, দৌড়াতে থাকে এবং দিক বিদিক শূন্য হয়ে কোন দিকে যে কোনটা দৌড়াচ্ছে কেউ জানে না। সেদিন মানুষ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দেখুন তো মানুষের সেই দিনের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাসবিহ বর্ণনা করলেন, এখানে কি তাসবিহ দিলেন দেখুন তো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এখন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ, সেখানে আবার ওই কথা আছে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আমরা ওইখানে আসি, এই আয়াতটিতে, কোরআনে আয়াতটিতে আসি। কোরআনে আয়াতটি একটু দেখুন, তাইলে আমি আরেকজনের কাছে আসব, আসাদ ভাইয়ের কাছে আসব। ওয়া তাকুনুল জিবালু, ওয়া তাকুনুল জিবালু। ওকে, এখানে আপনারা সূরা আল মাআরিজ এটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়া তাকুনুল জিবালু। আমরা সূরা আল কারিয়াতে আসি আগে, সূরা আল কারিয়াতে যেহেতু এটা আছে, সূরা কারিয়াতে আগে আমরা দেখি। এখানে এবার দেখুন তো আমরা কি বলছেন, ইয়াউমা সেদিন, ইয়াকুনু হবে, আন-নাসু মানুষ, কা মতো আল ফারাশ, ফারাশ মানে হলো পঙ্গপাল, মুখস্থ করেন কয়েকবার, ফারাশ পঙ্গপাল, ফারাশ পঙ্গপাল, ফারাশ পঙ্গপাল, ফারাশ পঙ্গপাল। আল মাবসুস মানে হলো বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সেই দিন মানুষ হবে। ওয়া এবং তাকুনু হবে আল জিবালু পাহাড়, কা মতো, কিসের মতো? আল ইহনি, আল ইহনি তুলা, আল মানফুশ মানে হলো ছড়ানো ছেটানো, উড়ন্ত, উড়ন্ত তুলার মতো সেই দিন কি হবে? পাহাড় হবে, তুলার মতো উঠতে থাকবে। এখন বলুন তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের ব্যাপারে বললেন, তাহলে এখানে আদৌ তাসবিহ এবং শিব ইত্যাদি মিলে কোনটা? আপনি বলুন। আমরা আসাদ ভাই আপনার কাছে আসি। আব্দুর রহমান বলুন তো কাহিনীটা কি দাঁড়াইছে এখানে। এরপর একবার তানিয়া মাহবুবা আপনার কাছে আসবো, ডক্টর শান্তা আপনার কাছে আসবো। আসাদ ভাই বলেন, আপনি আপনি বলতে পারছেন না কেন? আসাদ ভাই আবার বলেন, আমি আবার আনমিউট করলাম আপনাকে। কত প্রবলেম আছে আপনার ডিভাইসে প্রবলেম। আচ্ছা তানিয়া আপা বলেন তো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, এখানে আপনি বলবেন মুশাব্বা, মুশাব্বা বিহি, ওয়াজহুশ এবং আদাতুত তাশবিহ। এখানে নাসু হচ্ছে মুসাব্বা, মাশাআল্লাহ। আর ফারাশিল মাবসুস মুসাব্বা বিহি। ভেরি গুড। আদাতুত তাশবিহ, আর কা আদাতুত তাশবিহ কি? কা কা ভেরি নাইস, কা। এখন কা হবে এখানে। ওয়াজহুত তাশবিহটা কি? ওয়াজহুত তাশবিহ আপনার নিজে, এটা এখানে তো আয়াতে নাই। এটা হচ্ছে ওই ওই অবস্থাটা, ওই সিচুয়েশনটা, পঙ্গপালের মতো দৌড়াবে, ওই ব্যাপারটা হচ্ছে এখানে ওয়াজহু তাজবিহ। এক্স্যাক্টলি। পঙ্গপাল যেরকম দৌড়ায়, কোন দিকে দৌড়ায়, নাকের মধ্যে ঢুকে, পায়ের মধ্যে ঢুকে, কানের মধ্যে ঢুকে, কোন দিক দিয়ে যাচ্ছে ও নিজেও জানে না, ওইরকম ভাবে দৌড়াতে থাকে। তেমনি ভাবে মানুষ সেই দিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা দৌড়াতে থাকবে, দৌড়াবে। তাই না আপা? বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে আমরা সেটা অবশ্যই আমরা এগুলো বলে দিয়েছি, এখানে আপনারা এগুলো এখানে পাবেন। এরপরে আমরা আসি, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। আমরা কোরআনে আয়াতটাকে আমরা খুঁজি, তাইলে সেই জায়গায় আপনাদেরকে আয়াতটা আমরা দেখাই, সেখান থেকে আপনারা জান্নাতে একদল শিশুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। এই যে আয়াতটা আমরা পেয়ে গেছি, আয়াতটা হলো সূরাতুত তুর। সূরাতুত তুর এখানে দেখুন, ওয়া এবং ইয়াতুফু তাওয়াফ করবে, আলাইহিম তাদের উপর, তাদের কাছে, জান্নাতীদের কাছে ঘুরতে থাকবে চক্রাকারে, গিলমানুন, গোলামের বহুবচন গিলমান, গোলামের বহুবচন কি? গিলমান, বালকরা, শিশুরা, ফুটফুটে সুন্দর বালকরা, লাহুম জান্নাতীদের জন্য নির্ধারিত বালকরা, তাদের চারপাশে বিভিন্ন ধরনের পান পাত্র নিয়ে, জুস এর বিভিন্ন ধরনের গ্লাস নিয়ে ঘুরতে থাকবে, হাজার হাজার গ্লাস নিয়ে ঘুরতে থাকবে, অথবা তাদের সাথে খেলাধুলা করার জন্য, জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের চারপাশে তারা ঘুরতে থাকবে। কাআন্নাহুম, কাআন্না যেন, হোম তারা, এই শিশুরা যেন, লুলুউন মুক্তা, মাকনুন গচ্ছিত, লুকানো কোন একটি জায়গায় প্রচ্ছন্ন করে রাখা, অর্থাৎ সেটিকে কোন একটা জায়গায় আলাদা করে ধুলোবালি যেন তার উপর না পড়ে, এমন উজ্জ্বল মুক্তার মতো জলজল করছে এমন শিশুরা তাদের চারপাশে ঘুরতে থাকবে। এক্সাম্পলে দেখেন যে জান্নাতীদের চারপাশে ঘুরতে থাকবে এমন শিশুরা যারা মুক্তার মতো উজ্জ্বল। কেমন মুক্তা? যে মুক্তার উপর কখনোই, এটাকে এতটা গচ্ছিত করে, সজ্জিত করে, এবং এতটা তাকে এমন ভাবে তাকে রাখা হয়েছে যে তার উপর কোনো ধুলোবালি যেন না পড়তে পারে। যেমন ভাবে ঝিনুকের মধ্যে মুক্তা গচ্ছিত থাকে, এমনই মুক্তার মতো ওরা জল জল করতে থাকবে। কাআন্নাহুম যেন তারা মুক্ত। কেমন মুক্ত? জল জল করছে, এমন গচ্ছিত মুক্তর মতো। কি অবস্থা চিন্তা করে দেখেন তো। আপনি 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 বললে হয়তো বলতেন যে শিশুরা উজ্জ্বল, দেখতে খুবই সুন্দর, অসাধারণ সুন্দর, এমন বলতেন, কিন্তু আল্লাহ বললেন মুক্তার মতো, যে মুক্তাকে সাজিয়ে রাখা হয়েছে ধুলাবালি থেকে, তাকে মুক্ত রাখা হয়েছে, এমন নিখুঁত উজ্জ্বল জলজল করছে মুক্তার মতো শিশুরা তাদের চারিদিকে ঘুরতে থাকবে। এখন এই আয়াতে আপনাদেরকে বলতে হবে যে এখানে এরকম হাজার হাজার আছে, এই আয়াতে আপনাদেরকে বলতে হবে যে এখানে শিব কি, ওয়াজহ শিব কি এবং
মুসাব্বা কি, মুসাব্বা বিহি কি, সবগুলো জিনিস আপনাদেরকে এখন বলতে হবে। আমি আসি হলো দেওয়ান নুরুজ্জামান ভাই, আপনি বলেন। দেওয়ান নুরুজ্জামান ভাই, আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এর আগে একটু প্রশ্ন ছিল আমার, একটা জি জানার ছিল। জি জি ভাই। ইন্ডিয়াতে যে 26টা আয়াত কোরআন থেকে যে রিলিজ করার জন্য যে এই আয়াতগুলো আমাদের একটু জানার দরকার ছিল, যদি ওকে, কখনো সম্ভব হয়। খুব ভালো হয়েছে। আগামীকাল ওই আয়াতগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক বলছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার বলেন, এটা বলেন। ওয়াইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম। এখানে গিলমানুন বা মুসাব্বা, জি, কা আদাতুত তাসবিহ, জি, লুলু মাকনুন, জি, এটা মুসাব্বা বিহি। জি, তারপরে আর আরেকটা বাকি হলো ওয়াজহু তাসবিহ। ওয়াজহু তাসবিহ মানে কেন এখানে ইয়েদের সাথে তুলনা করা হলো, কেন মুক্তার সাথে কেন তুলনা করা হলো, কিসের দিক থেকে এরা মুক্তার মতো? একটা পবিত্রতার দিক থেকে বলে, পবিত্রতা, উজ্জ্বলের দিক থেকে, ঔজ্জ্বল্য, উজ্জ্বলের দিক থেকে, জি, উজ্জ্বলের দিক থেকে, ব্রাইটনেস। দে আর সো ব্রাইট এন্ড শাইনিং যে তাদেরকে মনে হচ্ছে যেন এরা মুক্তা। এইরকম। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। তা আমরা এই বিষয়টিও এখানে আমরা দেখলাম, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা একটু স্লো যাই, আমাদের ইয়েটা তো খুবই লম্বা আলোচনা এবং গুরুত্বপূর্ণ আলোচনা, এই জন্য আমরা একটু স্লো যাই। এরপর আমরা বলছি যে এখানে দেখুন মুসাব্বা এবং মুসাব্বা বিহির তরফাইন, আমরা বলেছিলাম তরফাইন মানে তাসবিহের তরফাইন আছে। তাসবিহের কি আছে? তরফাইন, দুটো দিক আছে। এই দুটো দিক, তাসবিহের যে দুটো দিক আছে, দুটি অংশ আছে, এই দুটো অংশকে তরফাইন বলা হয়। তরফাইন মানে কি? আল মুসাব্বাহ ওয়াল মুসাব্বা বিহি, এটাকে তরফাইন বলা হয়। আল মুসাব্বাহ ওয়াল মুসাব্বা বিহি, এই দুইটাকে একসাথে বলা হয় তরফাইন। তরফন মানে হলো দিক, তাহলে তরফাইন মানে হলো দুটো দিক। তরফাইন মানে কি? দুটো দিক। এখন আপনি এই দুটো দিক তো আপনার আছে, এই দুটো দিক কি কি সেটি আমরা একটু এখন দেখার চেষ্টা করছি। মুসাব্বা এবং মুসাব্বা বিহি দুটোকে একসাথে বলা হয় তরফাইন। তরফাইন কখনো হিসিয়ান অর্থাৎ সেন্সরি অর্থাৎ সংবেদন বা ইন্দ্রিয় সংক্রান্ত হতে পারে, অর্থাৎ আপনি এটি কখনো কখনো আপনার ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করবেন। যেমন এতক্ষণ পর্যন্ত ধরুন আমরা আকল দিয়ে সাইকোলজি, এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি যে কি হবে, কিসের সাথে সাদৃশ্য। কখনো কখনো আপনি অনুভব করবেন, এটা অনুভব, আকল দিয়ে নয়, কিন্তু আপনি এটা অনুভূতি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে এটাকে অনুভব করার চেষ্টা করবেন। যেমন ধরুন এখানে আমরা তার কিছু এক্সাম্পল এখানে আমরা একটু দেখার চেষ্টা করছি। এক্সাম্পল গুলো আগে আমরা একটু দেখে নিই, একটা মিনিট। এখানে দেখুন কোরআন আয়াত আল ওয়ারাকু, আমরা কোরআন আয়াত একটু পরে আসছি। এখানে কোরআন আয়াত আছে, আগে একটা অন্য একটা শব্দ দিয়ে আমরা একটু বুঝি। আল ওয়ারাকু কাল হারিরি ফিন নাউমাতি। আল ওয়ারাকু কাগজটি, কাল হারিরি, আল ওয়ারাকু কাল হারিরি কাগজটি, কাল হারিরি রেশমের মতো, ফিন নাউমাতি নরম, কাগজটি রেশমের মতো নরম। আপনি এটাকে কি দিয়ে উপলব্ধি করবেন? আপনার ইন্দ্রিয় দিয়েও আপনি এটাকে উপলব্ধি করতে হবে, কারণ আপনি তো এটাকে এমনিতে ইয়ে করছেন না। তো ফলে আপনি কেবল কমলতা আপনি কি দিয়েছেন? আপনি রেশম, কাগজ এই দুটো কমলতা হাত দিয়ে ধরে কোমলতা অনুভব করতে পারেন আপনার ইন্দ্রিয়, ওকে দিয়ে। আপনি এটা আকল দিয়ে আপনি ইয়ে করবেন তা কিন্তু না। আপনি এমনি আপনি হাত দিয়ে ধরেন, যেটাকে আমরা বলছি পঞ্চ ইন্দ্রিয়, সেটা দিয়ে আপনি এটিকে অনুভব করলেন।
একটা দিক। দুটো দিক হচ্ছে আল জাহলু কাল মাউতি, মূর্খতা হচ্ছে মৃত্যু সদৃশ। মূর্খতা এটা মৃত্যু সদৃশ, এটা আপনি আকল দিয়ে উপলব্ধি করতে হবে, আপনার বুদ্ধি দিয়ে এটাকে উপলব্ধি করতে হবে, সাইকোলজি দিয়ে এটাকে উপলব্ধি করতে হবে, কারণ এটা তো আপনি স্পর্শ করতে পারবেন না। আপনার 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি ইত্যাদি, সেগুলো দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনাকে উপলব্ধি করতে হবে মূলত আপনার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, অনুভূতি দিয়ে এটাকে উপলব্ধি করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। ওয়ালাহু, আর তার জন্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানায় রয়েছে আল জাওয়ার, জাহাজ সমূহ, আল মুনশাআতু চলমান, ফিল বাহরি সমুদ্রে, কাল আ'লাম পাহাড়ের মতো, কামানি মতো, আল আ'লাম পাহাড়, পাহাড়ের মতো, পাহাড়ের মতো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে চলমান জাহাজগুলো পাহাড়ের মতো, এই সব এর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু যদি না চাইতেন তাহলে সমুদ্রে এই সকল জাহাজগুলো চলতে পারতো না, চলার কোনো অবস্থা ছিল না। সমুদ্রে কিভাবে সে চলবে? সমুদ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা নিয়ে সমুদ্রে সে চলে। সমুদ্রে যে পানি, যে বাতাস আছে, এই বাতাস তো যদি চারিদিক থেকে বাতাসটা প্রবাহিত হতো তাহলে একটা জাহাজও সেখানে চলতে পারতো না। কিন্তু বাতাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে এমন ভাবে প্রবাহিত করেন যেন সমুদ্রের বাতাস এক দিক থেকে আসে এবং আপনি পাল তুললে আপনার জাহাজগুলো অথবা আপনার নৌকাগুলো এগুলো জায়গা মতো পৌঁছে যাবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন জাহাজের জন্য। এই এই কারণে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকানা দেন। আমরা সেটা আমাদের আলোচনার ইস্যু না। আমাদের আলোচনার ইস্যু হলো এখানে আল জাওয়ার, আল মুনশাআত, এগুলো হলো আল মুশাব্বাহ, আর আল আ'লাম হলো মুশাব্বাহ বিহি। কা হলো আদাতুত তাশবিহ, কা হলো কি আদাতুত তাশবিহ। আর পাহাড় এবং জাহাজ এগুলো যে উচ্চতার, মানে মানে দুটো চলমান, এগুলো এগুলো পাহাড়ের মতো, এই জাহাজগুলো পাহাড়ের মতো কিসের দিক থেকে? উচ্চতা এবং স্থিতিশীলতার দিক থেকে। পাহাড়গুলো যেমনি ভাবে কোনো অবস্থায় টলে যায় না, যত ঝড় তুফানই হোক না কেন, পাহাড়গুলো কিন্তু সেখানে স্থির থেকে যায়, তেমনি ভাবে এই জাহাজগুলো সমুদ্রে স্থির থাকে। তাহলে দুটো জিনিস এখানে ওয়াজহু তাশবিহ, একটি হলো উচ্চতা, বিশালত্ব, এবং অন্যদিকে হলো স্থিতিশীলতা, স্টেবিলিটি। এই দুটো দিক আমরা এখানে দেখলাম। প্রথম যে উদাহরণটি আমরা দেখলাম আল ওয়ারাকু, আল ওয়ারাকু মানে হলো কাগজ, কাল হারিরি, হারির মানে হলো রেশম, রেশমি, কাগজ হলো রেশমের মতো, ফিন নাউমাতি অর্থাৎ নরম, কোমলতা এর দিক থেকে। আমরা এখানে আল ওয়ারাকু দেখলাম মুশাব্বাহ, কা হলো আদাতুত তাশবিহ, আল হারির হলো মুশাব্বাহ বিহি, আর আন নাউমা হলো এখানে কি ওয়াজহু তাশবিহ। আল জাহলু মূর্খতা, কাল মাউতি মৃত্যুর মতো। এখানে আল জাহলু মুশাব্বাহ, কা হলো আদাতুত তাশবিহ, আল মাউত হলো মুশাব্বাহ বিহি। কিন্তু এটা ওয়াজহু তাশবিহ কোথায়? ওয়াজহু তাশবিহ আপনাকে আকল দিয়ে উপলব্ধি করতে হবে। মূর্খতা যেমনি ভাবে মানুষের জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক, তেমনি ভাবে মৃত্যু তার জন্য বিপজ্জনক। মূর্খতা যেমনি ভাবে অন্ধকার, মৃত্যু একদল ব্যক্তির জন্য অন্ধকারাচ্ছন্ন জীবন নিয়ে আসে। মূর্খতা যেমনি ভাবে কোনো মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না, মূর্খ হলে সে কোনো কল্যাণ প্রাপ্ত হয় না, মৃত্যু হলেও সে ব্যক্তি কোনো কল্যাণ প্রাপ্ত হয় না। বিভিন্ন ভাবে এটার ওয়াজহু তাশবিহ আছে এখানে, বিভিন্ন দিক থেকে আপনি এই তাশবিহ এর কারণটি আপনি এখানে উপলব্ধি করতে পারেন এবং কারণটি আপনি এখানে তুলে নিতে পারেন। সেটি আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি সেটিকে উপলব্ধি করে নেবেন। ওয়াজহু তাশবিহের ক্ষেত্রে আমরা এই বিষয়টি এখানে জানলাম। এই বিষয়ে এই আলোচনায়
আপনাদের কোনো ইয়ে আছে কিনা, জানার আছে কিনা, আমি সবার কাছে আসছি। এখানে কি কোনো অস্পষ্টতা আছে? আমি মাইকটা অন করে দিলাম, কোনো অস্পষ্টতা আছে কিনা, জানার কিছু আছে কিনা? আসতেছে না, কথা আসতেছে না। না, বোঝা যাচ্ছে অস্পষ্টতা নেই, কিন্তু এটা একটু প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ। ভুলে যাবো নাহলে এত কাজের মধ্যে। না, এই কথা তো একেবারেই সত্য, এগুলো তো প্র্যাকটিস করতেই হবে, কারণ এগুলো তো আসসালামু আলাইকুম। তবে একটা কি, এটা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমাদের খুব সাহায্য করবে। মানে এখন এরপরে কোরআন শরীফ পড়লে আমরা এই যে জিনিসটা পড়লাম, একটা লাইন থেকে আমরা অনেক কিছু ধরে ফেলছি। যেমন আমরা এটা ফিল করতে পারবো। মূল হেডলাইন দিয়ে আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। জি, ঠিক আছে, এটা রিপিট করি, কোনো সমস্যা নেই স্যার। আবার আরেকটু বুঝায় দেন আরেকটু। মানে কি সব পুরো বিষয়টা? ওকে, মূল বিষয়টা আমরা সংক্ষেপে, আমাদের যেহেতু সময় একেবারেই শেষ, আমরা স্লো যাব। আমরা এখন শুরুর দিক থেকে একটু স্লো যাব, এরপরে আমরা দ্রুত গতিতে স্যার আরেকটু ভিডিওটা দিয়ে দিয়েন, তাহলে আমরা একটু কিছুক্ষণের মধ্যে লেকচার শিটটা আপলোড করে দেব এবং ভিডিওটা দিয়ে দেব ইনশাআল্লাহ 11টার মধ্যে। মিলায়ে দেখলে ক্লাসটা খুব ভালো লেগেছে। আচ্ছা, অনেক ভালো লাগছে আজকে ক্লাসটা স্যার, অনেক সুন্দর। স্যার আমরা নামাজ টাইম ফ্যাক্টরের জন্য স্যার অর্ধেক দেখতে পারি, ভিডিওটা একটু দিলে স্যার খুবই উপকার হবে। আচ্ছা ঠিক আছে, এই আধা ঘন্টার মধ্যে সব দুইটাই আধা ঘন্টার মধ্যে আপলোড করে দেব জি স্যার, দিয়ে দিও ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, তাহলে আমরা আজকে আলোচনাটাকে এখানে র‍্যাপ আপ করব, আর বেশি সময় আপনাদের নেব না আজকে, কারণ নতুন ইস্যু তো, বেশি যেন আপনাদের জন্য কষ্ট না হয়ে যায়। সেজন্য আমরা একটু শুরুতে আসি। শুরুতে আমরা বলি যে তাশবিহ এটা হলো ইলমুল বায়ান এর একটি কাজ। আমরা এর আগে পড়ে এসেছিলাম বালাগা এবং ফাসাহা এর তিনটি মৌলিক দিক আছে। একটি হলো ইলমুল বায়ান, আরেকটি হলো ইলমুল মাআনি, আরেকটি হলো ইলমুল বাদি'। ইলমুল বাদি'। তো আমরা ইলমুল বায়ান নিয়ে আলোচনা করছি। ইলমুল বায়ান মানে হলো আপনি কথাটাকে কত সুন্দর করে বিভিন্ন পদ্ধতিতে এই বক্তব্যটাকে আপনি উপস্থাপন করতে পারেন। বিভিন্ন পদ্ধতিতে আপনি কিভাবে আপনার কথাটাকে উপস্থাপন করবেন সেটাকে বলা হয় ইলমুল বায়ান। ইলমুল বায়ানের চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তাশবিহ, আরেকটি হলো কিনায়া, আরেকটি হলো মাজাজ, আরেকটি হলো ইস্তিআরা। তাশবিহ, কিনায়া, মাজাজ, ইস্তিআরা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তাশবিহ। তাশবিহের মধ্যে মৌলিকভাবে যা থাকে তা হলো তাশবিহ। আমরা যে আলোচনা করব আরকানুত তাশবিহ, আকসামুত তাশবিহ, তরফাইন যেটা আমরা এখন মাত্র আলোচনা শুরু করছিলাম, তাশবিহের প্রকারভেদ, আগরাদুত তাশবিহ, কেন তাশবিহ দেয়া হয়, এবং কিছু প্রশ্ন উত্তর আমরা পরে গিয়ে আলোচনা করব। এটা হলো আমাদের টোটাল লেকচারটার আউটলাইন। এটা আমাদের গুরুত্বপূর্ণ ইস্যু না, ইস্যু হলো এটি। তাশবিহ কি? তাশবিহ শব্দের অর্থ, এটা হলো ফ্যামিলি টু থেকে এসেছে। তাশবিহ শব্দটি ফ্যামিলি টু, শাব্বাহা ইউশাব্বিহু, তাশবিহান, তুলনা করা, সাদৃশ্য প্রদান করা। পারিভাষিক অর্থে তাশবিহ এর অর্থ হলো বিশেষ কোনো উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো গুণের ক্ষেত্রে একটি বস্তুকে আরেকটি বস্তুর সাথে তুলনা করা। এটা হলো তাশবিহ। যেমন মুহাম্মাদুন কাল আসাদি ফি শাজাআতি, মুহাম্মদ সিংহের মতো সাহসী। এখানে কাকে তুলনা করা হচ্ছে? মুহাম্মদকে। কার সাথে? সিংহের সাথে। কি কারণে তুলনা করা হলো? সাহসিকতার কারণে। এবং তুলনা করতে গিয়ে কি বর্ণ বা কি শব্দ ব্যবহার করা হলো? কা, মতো। তাহলে যা তুলনা করা হলো, যাকে তুলনা করা হলো তাকে বলে মুশাব্বাহ, যার সাথে তুলনা করা হলো তাকে বলে মুশাব্বাহ বিহি, যেই কারণে তুলনা করা হলো তাকে বলে ওয়াজহু শিব, আর যেই শব্দের মাধ্যমে তুলনা করা হলো তাকে বলা হয় আদাতু শিব বা আদাতু তাশবিহ। আদাতু শিব বা আদাতু তাশবিহ, আদাতু শিব বা আদাতু
তাশবিহ তাকে বলা হয়। এরপর আমরা যেটা দেখতে পাই তা হলো ওকে, তো তাহলে আমরা এখানে দেখছি যে তাশবিহের ক্ষেত্রে চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ: আল মুশাব্বাহ, আল মুশাব্বাহ বিহি, ওয়াজহু শিবহ, আদাতুত তাশবিহ। এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ তাশবিহের ক্ষেত্রে। আমরা এখানে যেমন বলেছিলাম যে মুহাম্মদ হলো সিংহের মতো সাহসী, এখানে মুহাম্মদ হলো মুশাব্বাহ, সিংহ হলো মুশাব্বাহ বিহি, সাহসিকতা হলো ওয়াজহু শিবহ এবং মত হলো আদাতুত তাশবিহ। এই আদাতুত তাশবিহ গুলো কখনো কখনো অব্যয় হতে পারে, যেমন কা, কাআন্না। আজকে আপনি দেখলেন কোরআনের অনেক জায়গায়। কখনো কখনো এটা বিশেষ্য হতে পারে, যেমন শাবিহুন, মিসলুন, নাজিরুন। কখনো কখনো এটা ক্রিয়া হতে পারে, যেমন এখানে অনেকগুলো ক্রিয়া আমরা দেখেছি। এই বাক্যগুলো কখনো কখনো ওগুলোর ক্রিয়ার মতো কিছু হতে পারে, যেমন এখানে আমরা আলাদা আলাদা করে দেখালাম কিছু শব্দ। এখানে আমরা তার বিস্তারিত আলোচনা করেছি। আরেকটা আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন কালামু ফুলানিন কাশাহাদি ফিল হালাওয়া। কালামু ফুলানিন, ওই ব্যক্তির কথা, কাশাহাদি মধুর মতো, ফিল হালাওয়াতি মজার ক্ষেত্রে মধুর মতো। এখানে কালামু ফুলানিন হলো মুশাব্বাহ, কা হলো আদাতুত তাশবিহ, আর শাহাদ হলো মুশাব্বাহ বিহি এবং ফিল হালাওয়া হলো ওয়াজহুত তাশবিহ। ওকে, তো এরপর আপনারা দেখুন আমরা কোরআনের বিশ্লেষণে চলে এসেছি। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল ইয়াওমা ইয়াকুমুন নাসু ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুম মুখাল্লাদুন ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লু'লুউম মাকনুন। সবগুলো জিনিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম তা হলো তাশবিহ মূলত প্রদান করা হয় বাক্যকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। যেমন এখানে আমরা দেখিয়েছি যে জান্নাতের তুলনা দিতে গিয়ে আল্লাহ বললেন যেমন জান্নাত যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। জান্নাত হলো মুশাব্বাহ, আসমান এবং জমিন হলো মুশাব্বাহ বিহি, কা হলো আদাতুত তাশবিহ, আর বিস্তৃতি হলো ওয়াজহুত তাশবিহ। দুনিয়ার জীবন হচ্ছে পানির মতো, আসমান থেকে নাজিল করা পানি, যে পানি এসে জমিনের বিভিন্ন গাছ গাছালিগুলোকে খুবই সুশোভিত এবং সুরভিত করে। যখন ওই গাছের মালিক খুবই আনন্দিত উৎফুল্ল যে না আগামীকাল এখন আমরা এই ফসলগুলো কাটবো এবং মজা করে খাবো, তখনই আসমান থেকে হঠাৎ করে কোনো একটা বালা আসে, বিপদ আসে এবং সব ধ্বংস করে দেয়। মানুষের জীবনও এমন, সে সব কিছু পসরা সাজিয়ে বসে, ওকে এখন থেকে মজা খাবো, কিন্তু হঠাৎ করে তার জীবন শেষ হয়ে যায়। যদি এই জীবনটি সে আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাহলে তো শেষ। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের দিন মানুষ কিভাবে উত্থিত হবে এবং তাদের অবস্থা কি হবে তা বলতে গিয়ে তিনি বলেছেন যে তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হবে। পঙ্গপালগুলো যেমনি ভাবে বিক্ষিপ্ত ভাবে চলে, এলোমেলো চলে। আবার পঙ্গপালের একটা ব্যাপার আছে, আগুন দেখে ঝাঁপ দেয়, একটা লক্ষ্যের দিকে সে এগিয়ে চলে যায়। তেমনি ভাবে হাসরের দিন লোকেরা তাদের কবর থেকে উত্থিত হয়ে পঙ্গপালের মতো তারা ছুটতে থাকবে। কাআন্নাহুম জারাদুন মুনতাশির, কোন অন্য জায়গায় আছে কাআন্নাহুম, ওই যে ওখানে কাআন্না আছে, কাআন্না যেন হোম তারা, জারাদুন পঙ্গপাল, মুনতাশির অর্থাৎ বিক্ষিপ্ত পঙ্গপাল, যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল, কোরআন ওইখানে আছে কাআন্নাহুম জারাদুন। অসংখ্য আয়াত এরকম। এইজন্য আপনারা যখন ওই আয়াতগুলো পড়তে যাবেন এখন দেখবেন যে অন্যরকম লাগবে আপনার কাছে। কাআন্নাহুম জারাদুন, জারাদুন, যেমন কোরআনের এই আয়াতটি দেখেন আপনারা, আমি আয়াতটি দেখাই।
যেমন এখানে দেখুন এই আয়াতটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যেখানে এক্স্যাক্টলি সঞ্জিত আপা ঠিক, খুশআন আবসার, অবনত তাদের চক্ষুসমূহ, চক্ষুসমূহ অবনত থাকবে সেই দিন, তাদের চক্ষুসমূহ অবনত থাকবে সেই দিন, ইয়াখরুজুনা তারা বের হবে, মিন হতে, আল আজদাস কবর, আজদাস মানে কবর, কোরআনে আছে, আল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সূরা ইয়াসিনে আছে না, সূরা ইয়াসিনে আছে, মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সূরা ইয়াসিন তো আপনারা পড়েন, জানেন, যারা পড়ে না তারা জানে না। মিনাল আজদাসি কবর হতে তারা বের হবে, কাআন্নাহুম, এই যে কাআন্নাহুম, কাআন্না যেন, হোম তারা, জারাদুন পঙ্গপাল, মুনতাশির বিক্ষিপ্ত, যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা সেখান থেকে বের হবে। আরো চমৎকার এইগুলো পড়লে এখন আপনারা দেখবেন যে এইগুলো আপনার এখন চোখে ভাসবে যে কেন আল্লাহ তাআলা এই উপমা দিলেন, এই উপমার আসলে কারণটা কি। তো আমরা এখানে এটাই দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা তাহলে কেন দেন, উপমা দেন বিষয়টাকে আরো স্পষ্ট করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য। এই হলো তাসবিহের বিষয়। তাসবিহ নিয়ে আরো অনেক আলোচনা আছে, চমৎকার অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলো ইনশাআল্লাহ আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অনুভব করার তৌফিক দান করুন, এবং আমরা যেন খুবই সুন্দর করে এগুলো বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রমাদানের ব্যাপারে আমরা তাহলে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রমাদানে আমরা প্রতিদিন 4টা থেকে 5:30 বা 4:15 পর্যন্ত আমরা ক্লাস করব, 1.5 an hour অথবা 1 hour and 15 minutes। ওকে, এইভাবে আমরা প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন। ওকে, এখন আপনারা বলতে পারেন, কিছু কি বলবেন? আমি মাইকটা অন করে দিলাম, বলবেন? স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, এই টাইমটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি একটু বলতে চাই। বলেন, আপনার তো অনেক কাজ। আমার আজকের অভিজ্ঞতা মনে হলো এই প্রথমবার আমি কোরআনের আয়াতের মধ্যে অনেক গভীরভাবে ঢুকে গেছে। যেমন 3টা আমার অনেক ভিতরে আমি মানে বাইরে আসতে পারতেছিলাম না। প্রথমত রেশমের জিনিসটা, ওইটা আমাকে এমন ফিল করছে, মনে হচ্ছে আমি ওইটা অনুভব করতে পারছি, টাচ করতে পারতেছি। সেকেন্ডটা হচ্ছে যেটা জান্নাতে যে শরাবটা দেওয়া হবে তার চিন্তা আমি গভীরে ঢুকলাম, গ্লাসটা কত সুন্দর হবে আর ব্র্যান্ডটা কি হবে, এটা ব্র্যান্ডটাই যে কি হবে, কি সুস্বাদু হবে, এটা আমি মনে হচ্ছে ফিল করতেছিলাম, এটা খাবো ইনশাআল্লাহ। আর থার্ড যেটা আমি বুঝতে পারলাম, যেমন ওইটা আসলে আমাদের লাইফের সাথে খুব জড়িত, যেটা সুন্দর জমিনটা এত সুন্দর করে সাজানো, যেমন আমাদের ঘর বাড়িগুলো আমরা এত সুন্দর করে প্রতিদিন সুন্দর সুন্দর খাওয়া বানাচ্ছি, করতেছে, কিন্তু একটা করোনা দিয়ে আমাদেরকে এটা বুঝাই দিব। প্রথমত আমরা করোনাতে ধরা পড়লে তো মৃত্যুর মতন পর্যায়ে চলে গেলাম, আবার মরে গেলে তো গেলাম একদম শেষ হয়ে গেল, ওইটা ফিল করতে পারলাম। আর চতুর্থটা আমার কাছে একটু কঠিন লাগলো, যেটা পঙ্গপালের, এটা আমার কাছে একটু ডিফিকাল্ট, এটা মনে হয় আমার আরো টাইম লাগবে। না, থ্যাংক ইউ আপা। পঙ্গপালের বিষয়টা হলো যে আসলে পঙ্গপাল যদি আপনি দেখে থাকেন তাহলে পঙ্গপাল গুলো কিভাবে ছুটতে থাকে দেখেন তো, ও যখন ছুটে তখন কার গায়ে গিয়ে পড়লো, কার নাকে পড়লো, কার কপালে গিয়ে আঘাত করলো, কিন্তু কিছুই ও খেয়াল রাখে না, টের পায় না। তেমনি ভাবে ফড়িং এর মতো তেমনি ভাবে পঙ্গপাল গুলো মুসা আলাইহিস সালামের সময় তো হয়েছিল। আমাদের বাসা বাড়িতে আপা গ্রাম অঞ্চলে এগুলো হয়, দেখবেন ওই যে এক ধরনের পোকা, এটা কি পোকা, ওই পোকা নাকি পোকা স্যার, ওই পোকা দেখেন যখন ওগুলো যখন একবার উড়ে মানে ওঠা শুরু হয়, ওই পোকা বলে, ওই পোকার পাখা গজাইলে তখন এই অবস্থা হয়। আমরা
এই জন্যই না তো বাংলায় বলে পঙ্গপাল বন্যিমুখ তো পতঙ্গ। এখন যেটা আমরা ওমরাতে গিয়ে যেটা দেখলাম ওইটা পঙ্গপাল, ওইটা অনেক অনেক হার্ড, হার্ড থাকে ওইটা, হ্যাঁ হার্ড থাকে, ওইটা অনেক ডেঞ্জারাস, ভয় লাগে এবং ওইটা পায়ের নিচে পড়লে অনেকটুকু জিনিস বের হয়ে যায়। পঙ্গপাল ওইটাই মনে হয় পঙ্গপাল। জি 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 জি, ওইটা পঙ্গপাল। তো এরকম পঙ্গপালের মতো লোকেরা বিক্রমপুর উলু পোকা বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আর আলহামদুলিল্লাহ এটা বুঝতে পারি, বলে, এখন কোরআন উলু পড়তে বলে। গিয়ে মনে হয় আজকে থেকে মনে হচ্ছে যে ফিল করে পড়তে পারবো, কিন্তু টার্ম গুলো একটু মনে রাখতে কঠিন হচ্ছে, তারপর অনেক প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করতে হবে, এটা বুঝতে পারলাম। আমি প্রথম ঢুকে মনে হলো কি আমি পারবো না বুঝি, পরে দেখি না এত মানে গভীর ঢুকে যাচ্ছে, আমার মনে হয় আমার মানে চিন্তা চেতনা মিশে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল, ফিল করতে পারছিলাম আমি। স্যার অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর আমাদের ভোকাবুলারিটা বিল্ড আপ হলে আরো মজা লাগবে আশা করি। আরো মজা লাগে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি মাহমুদ বলছি রাজশাহী থেকে। জি মামুন ভাই, হ্যাঁ ভালো আছেন? আমাদের তো অফিস 4:30 পর্যন্ত করছে, তো যদিও ইনশাআল্লাহ সবার সুবিধার্থে এলোমেলো, কিন্তু এই যে দেখেন সামনে কিন্তু এই যে আগামী 14 তারিখ থেকে ভয়ঙ্কর লকডাউন দেবে, এটা 2 সপ্তাহ তো চলবেই, আসলে এটা রমাদান জুড়েই হবে। এটা হলে তো আলহামদুলিল্লাহ, এখন গতবারের মতো হলে তো আলহামদুলিল্লাহ। দেখেন আমার ব্যবসায়ীরা আছে কিন্তু এখানে। আল্লাহ ভরসা, আল্লাহ যা কল্যাণ রেখেছেন, আমরা তো আছি, আমরা সময় চেঞ্জ করে নেব, প্রয়োজনে আগে পরে করে নেব। আপাতত 4টা থেকে 5:30 পর্যন্ত এই প্ল্যানটা আমাদের থাকুক, আমরা দেখবো কি করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ হুজুর যেটা বলছেন সেটাই আমরা, যেটা হয়েছে সেই সিদ্ধান্ত সেটাই ভালো। জি জি জি, ঠিক আছে তাহলে, জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ। আমি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।